বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো মা, তখন বিল্লমঙ্গলের মায়ের শরীরে একটা কঠিন রোগ হলো, যে রোগটাকে এখন সহজে সারানো যায়, আগে সারানো যেত না, যেটার নাম হচ্ছে যক্ষা। ওই রোগ হয়ে গেলে মানুষ তখন বাঁচতো না। কেন বলুন তো? তখন চিকিৎসা ছিল না। সেই যক্ষা রোগ হয়ে গেল কার? বিল্লমঙ্গলের মায়ের। বিল্লমঙ্গলের মা কি করলো দেখুন, বিল্লমঙ্গল ছুটে এলো মায়ের কোলে চাপবার জন্য। মা, মা গো ও গো আমার মা, ও গো আমার মা। মায়েরা যখনই বিল্লমঙ্গল তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো, বিল্লমঙ্গলের মা কি বলে দেখুন, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার বাচ্চা, আপনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আপনার বাচ্চা যদি আপনার কোলে চেপে যায়, আপনি কি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন? আপনি তাকে বারবার কোলে নেবেন। কিন্তু বিল্লমঙ্গল যখন তার মায়ের কোলে চাপতে যায়, তার মা বারবার করে বলে দূর হয়ে যা হতচ্ছাড়া। যখনই বলে দূর হয়ে যা হতচ্ছাড়া, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মনে মনে ভাবে, মা আমার কেমন আচরণ করছে। আসলে তা নয়, মা যে ছেলেকে খুব ভালোবাসে গো। বিল্লমঙ্গলের মা জানে, যদি আমার রোগটা আমার ছেলের মধ্যে চলে আসে, তাহলে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। ওই জন্য বারবার তার মা বলে দূর হয়ে যায়। একদিন বিল্লমঙ্গল জোর করে যখন মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, মা খক খক করে কাঁচতে কাঁচতে বিল্লমঙ্গলের হাতে এক ফোঁটা রক্ত পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? বাবা, ওটা হলো পরপারে যাওয়ার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচব না, আমি তোকে ছেড়ে চলে যাব। 4 বছরের ছেলে বুঝতে পারে না মা চলে গেলে কি হয়। বিল্লমঙ্গলের মায়ের যক্ষা রোগ হতে হতে আস্তে আস্তে শরীরটা শুকিয়ে গেল। যখন বিল্লমঙ্গলের 5 বছর বয়স হয়ে গেল, রাস্তায় যখন খেলা করছে, তখন বিল্লমঙ্গলের মা হঠাৎ মারা গেল। একটা ছেলে বলল, বিল্লমঙ্গল তোর মা আর না, তোর মা আর না। এইদিকে 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 এইদিকে, কোন দিকে নজর নাই। যখনই বলল মা আর নাই, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, পিসি পিসি মা মরে গেলে কি হয়? ও দিদি মা মরে গেলে কি হয়? ও কাকি, ছোট বাচ্চা ছিল তো, ও কাকি ও বলছে আমার মা মরে গেছে, মা মরে গেলে কি হয় বল। একজন বলল, বাবা তোর মা মরে গেছে তো কি হবে, আমাদেরকে মা বলবি? ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর ফেরত পাওয়া যায়? একটা মেয়ে বলে উঠলো, ওরে খোকা, এই জগৎ থেকে মা যদি চলে যায় না, পৃথিবীতে তার সবচাইতে আপন লোকটি সেই দিন চলে যায়। আরে বল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, তবে শুনে রাখুন, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নাই। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে ভাই। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কাঁদে তুই কোনোদিন কৃষ্ণ পাবি না। দ্বিতীয় গুরু কে জানিস? ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম ক্রোধ ধর্ম শিখিয়ে আমাদের ভবপারের পথটাকে পরিষ্কার করে। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। ভগবান নিজেকে প্রথম গুরু বলেনি, নিজেকে তৃতীয় গুরু বলেছেন। কি বলেছেন? তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্ত। মানে কি? মানে কি? তেসাং সতত যুক্ত নাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি যতক্ষণ পর্যন্ত সে আমাকে না পায়। ভগবান বলেছেন। ওই জন্য যে যেখানে কীর্তন শুনতে বসছেন, আপনাদের কাছে আমার নিবেদন রইল, বাড়িতে মাকে কাঁদাবেন না। মায়ের মতো আপন আর কেউ নাই। মুসলমানদের একটা ধর্মগ্রন্থে বলেছে, বাপ নে জন্ম দিয়া উছলি হি পানি সে, মা নে জন্ম দিয়া আপনার জান কা কুরবানি সে। বাবা তো 2 দিন আনন্দ করেছে মা, কিন্তু যে মায়ের পেটে বাচ্চা থাকে সে জানে যে বাচ্চা জন্ম দেওয়া কি কষ্ট। আপনার রাত্রিবেলায় যখন বহু জায়গা থেকে বাড়ি ফেরেন, ঘরে ফেরেন, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোয়, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। হরে কৃষ্ণ। আর কাকে মা বলা হয়? আর কাকে মা বলা হয় জেনে নিন। বাড়িতে যে ছেলে না খায়, মা দেখবেন সারাদিন খায় না।
বাড়ির মেয়েরা বলে, দিদি তুমি খাবে না? না। কেন? খোকা যদি না খাই, আমি কখনো না খেয়ে থাকতে পারি? ছেলে যখন খাবে তারপর খাবো। এরই নাম মা। হসপিটালে বাচ্চা হতে গেছে, মায়ের পেটে বাচ্চা আছে, বাচ্চার জন্ম নেবে, মা কষ্ট পাচ্ছে। ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে ইশারা করে বলল, এই যে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পারবো তো? এত বড় কথা কি বলতে পারি? একমাত্র মা বলতে পারে। ওই জন্য যে যেখানে বসে আছেন, মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কাঁদাবেন না। যার সংসারে বৃদ্ধ বাবা কাঁদে আর বৃদ্ধা মা কাঁদে, কৃষ্ণকে ডাকলেও কৃষ্ণ কোনোদিন তোমার সামনে আসবে না। আর মা কাকে বলে? আসতে। আর মা কাকে বলে জেনে রাখুন আপনারা। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই বাচ্চা যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কীর্তন শুনে আমাদের কি লাভ আছে? 3 দিন 4 দিন ধরে কীর্তন হচ্ছে, আপনারা শুনছেন, বাড়ি চলে যাচ্ছেন, পরের দিন অনুভব করছেন আমি কি শিখলাম। তবে কীর্তন শুনে কি লাভ? কীর্তন সমাজ পরিবর্তন, কীর্তন চৈতন্য হওয়া দরকার, কীর্তন প্রত্যেকটা জীবের হৃদয়কে ধাক্কা দেওয়া দরকার। কীর্তন শুনে আপনি পরিবর্তন হবেন। শ্মশানে গেলে দেখবেন যখন মরা পড়ে, তখন ভাবেন আহ আর ঘরে গিয়ে কি লাভ, সুন্দর দেহটা মরে গেল। যতক্ষণ আপনার বৈরাগ্য জন্ম হলো ততটাই তো ভালো। আপনি কীর্তনে আসলে যদি কিছুক্ষণ ধরে প্রেম অনুভূতি করেন, যে একটু চৈতন্য হয়ে যায়, না না আমার এটা করা কর্তব্য নয়, তখন আপনি বুঝে নেবেন যে আমার কীর্তন শোনা সার্থক হয়ে গেল, নইলে কীর্তন শোনা বেকার হয়ে গেল। এই দিকে তাকাবেন। বাচ্চার মা বাচ্চাকে যেমন শিক্ষা দেবে, বাচ্চা তেমন হবে। মায়ের কাছ থেকে বাচ্চা সব শিখতে পায়। আমি সুন্দর একটা প্রমাণ দিয়ে দিই। একবার আমি কীর্তন করতে গেছিলাম সুন্দরবনে। একজন বয়স্ক বাবা বললেন, প্রদীপ তুমি তো খুব সুন্দর সুন্দর কথা বলো মানুষকে, একটা কথা তোমাকে দিই। বলে কি? সুন্দরবনে একটা ছেলেকে তার মা কষ্ট করে মানুষ করলো, সে কষ্ট করে মানুষ হয়ে গেল, তারপর কি হলো? স্কুলের শিক্ষক হলো। যখন তার বিয়ে হলো বড়লোকের মেয়ের সঙ্গে, বড়লোকের মেয়েটা প্রশ্ন করলো, তুমি কাকে চাও, আমাকে না তোমার মাকে? বাধ্য হয়ে ছেলে বলে উঠলো, আমি তোমাকেই চাই। তবে তোমার মাকে সরিয়ে দাও। কোথায়? বৃদ্ধাশ্রমে। না, কেন পারবে না? তুমি তো এখনই বললে আমাকে ভালোবাসো, পাঠিয়ে দাও তোমার মাকে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধ মা ভালো করে নড়াচড়া করতে পারে না। শিক্ষিত ছেলে তো মনে মনে ভাবলো, মা আমি যে শিক্ষিত ছেলে, লোকে আমায় কি বলবে? আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? আমি যে অনেকদূর পড়াশোনা করেছি, লোকে তবে দাঁড়াও, আজকের রাত্রিতে তোমাকে সুন্দরবনের জঙ্গলে নিয়ে যাব, কেউ জানতে পারবে না। বৃদ্ধ মাকে স্কুলের শিক্ষক ডালাতে করে চাপিয়ে সুন্দরবনের জঙ্গলে ফেলতে যাচ্ছে। যখন যাচ্ছে তখন মাটা ঝুড়িটার উপরে বসে আছে, আর চিৎকার করে বলছে, খোকা আমি বুঝতে পেরেছি বাবা, তুই আমাকে বাঘের বুকে ফেলতে চললি, তুই আমাকে বাঘের বুকে ফেলতে চললি, তুই আমাকে একটু বিষ এনে দিলি না কেন? তবে তো তোর সামনে খেয়ে মরে যেতাম। আর একটু বিষ এনে দিতে পারছিস, আমি মরে যেতাম। কিন্তু ছেলে পাষণ্ড হয়ে কি করছে দেখুন, মায়ের এদিকে তাকাবেন। ছেলে পাষণ্ড হয়ে এরকম করে ঝুলিতে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে যখন জঙ্গলের ঝোপের মধ্যে বসিয়ে দিল, তখন বুঝতে পারলো আমাকে বাঘের মুখে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে যখন প্রচণ্ড আকাশে মেঘ করেছে, প্রচণ্ড বজ্রপাত, তখন চিৎকার করে বলছে, খোকা তাকিয়ে দেখ বাবা, পশ্চিম আকাশে মেঘ করেছে। ওরে খোকা, বৃষ্টি নামবার আগে তুই যেন বাড়ি ফিরে যাস। আমাদের কীর্তন শোনা বেকার হয়ে যাবে যদি এই জায়গাটা ঠিক না রাখি। এই জায়গাটা ঠিক রাখুন। রক্তের ক্ষমতা পেয়ে অপব্যবহার করবেন না নিজের শরীরটাকে। অহংকার করবেন না। কিসের অহংকার? গ্যারান্টি আছে কীর্তন শুনে বাড়ি যাবেন আপনি? গ্যারান্টি আছে রাত্রিবেলায় শুলে সকালবেলায় জাগবেন? ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে।
পদ্মপাতার জল শুধু টলমল টলমল করছে, কখন চলে যাব বাবা। কিন্তু আমাদের বিশ্বাস হয় না, কেন বলুন তো? আস্তে আস্তে বাবা এদিকে দিকে বাচ্চাদের বসান। বর্ষাকালে যখন প্রচণ্ড জল হয়, খালে বিলে জল থাকে না জমি, মাছগুলো ভাবে চিরকাল আমার এরকমই চলবে। কিন্তু জেনে রাখুন, আকাশে যখন সূর্য প্রচণ্ড তাপ দেবে, জল শুকিয়ে যাবে, কাদাই মরণ হয়ে যাবে, আমাদের একটা করে রাত্রি পেরোচ্ছে, আমরা কত আনন্দ করছি, বাড়ি করব, গাড়ি করব, আনন্দ করব। কিন্তু জেনে নিন, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আপনি আগে বাড়ছেন মানে আপনার একটা করে দিন কমে যাচ্ছে। মায়ের মতো আপন আর কেউ নাই। যখনই বলল তুই খোকা বৃষ্টি নামবার আগে ফিরে যাস, আসলে শিক্ষিত ছেলে তো কি করলো দেখুন, সঙ্গে সঙ্গে মাকে ডালাতে করে আবার বাড়ি নিয়ে এলো। নিয়ে এসে কি করলো জানেন? আসতে এই যে কি করলো জানেন? কি করলো জানেন? একটা গাছের নিচে ছোট্ট কুটির করে মাকে বসিয়ে দিল। নতুন বউটা দালান ঘরে বাস করে, মা থাকে মা ঘরের ঘরে। সেই বৌমাটা একটি বাচ্চা হলো, মানে তার নাতি হলো। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, দাদুদের দিদিমাদের সবচাইতে শ্রেষ্ঠ ধন কোনটা বলুন তো? টাকার চেয়ে টাকা সুদটা ভালো। দেখবেন নাতি নাতনি সবচাইতে প্রিয়। তো দেখবেন একদিনের জন্য ঠাকুমার কোলে দেয় না। আর ছেলে যখন চাকরিতে চলে যায়, বউটা তখন বাচ্চাটাকে জানলার সামনে শুয়ে দেয়। আর বৃদ্ধা বুড়ি তখন কি করে জানেন? বউ যখন ভেতরে রান্না করে, বৃদ্ধা বুড়িটা তখন জানলার সামনে এসে বলে, দাদু ভাই, দাদু ভাই, তোর মা আমাকে কোলে নিতে দেয় না, তুই বড় হই না আমার কাছে একবার আসবি, তুই যে আমার সব। একদিন যখন বৃদ্ধা বুড়ি কুটিরে বসে কাঁদছে, একটা যেমন কর্ম সেরকম ফল। একটা সাধু বাবা সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। বুড়িমা তুমি কাঁদছো কেন? আমার ছেলে কেড়ে নিয়েছে। কে কেড়ে নিয়েছে? নতুন বউ। কোন বাড়ির? ওই দালান বাড়ির। দেব ফিরিয়ে? না। কেন? এই জন্যে দেবে না, অশান্তি হবে। আমার ছেলে শান্তি থাক, আমি না খেতে পাই দুঃখ নাই, ছেলে খেলে আমার সুখ। না তুমি না, আমি ফিরিয়ে দেবো। বললাম বুড়িমা আমি তোমার ছেলেকে ফিরিয়ে দেবো, তবে না, অশান্তি করে নয়, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে ওকে চৈতন্য জাগিয়ে দেবো, যদি পারেন তো ভালো হয়। সাধু বাবা এলেন ভিক্ষা চাইতে। কাকে? নতুন বইয়ের কাছে। বাচ্চা ছেলেটা তখন শীতের দিনে খাটের উপরে শুয়েছিল রৌদ্রে। সঙ্গে সঙ্গে বলো, মা ভিক্ষা দাও। যখনই বলেছে ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে বুড়িমা নতুন বউটা এসে বলছে, নিন বাবা ভিক্ষা। বাহ বাহ, ও মা তোমার ছেলেটা খুব সুন্দর হয়েছে তো, দেখতে খুব সুন্দর। ও বাবা, সিজার করার পর বাচ্চা জন্ম দিয়েছি, অনেক কষ্ট করেছি, আমার যা ছেলেটাকে কষ্ট পেয়েছিল জন্ম দিতে। সঙ্গে সঙ্গে সাধু বাবা বলে উঠল, তুই যত না কষ্ট পেয়েছিস তার চাইতে কষ্ট পেয়েছি। মনে মনে ভাবল, যেই না বলো দিবি তো ছেলেকে একবার কোলে, এই বলে যেই না কোলে ছেলেটাকে নিয়েছে, এদিকে তাকাবেন, কোলে ছেলেটাকে নিয়েছে, সাধু বাবা একটা জড়িবুটি দিয়ে ছেলেটাকে অজ্ঞান করে দিয়েছে। নতুন বউটি বলল, বাবা আমার ছেলে কথা বলছে না কেন? আমার ছেলে মা বলছে না কেন? আমার দাঁড়া, তোর ছেলে তোকে মা বলবে। আজকে তোকে একটা সত্য কথা বলতে হবে। কি? তুই কি কারো ছেলে কেড়েছিস? না। তুই কারো ছেলে কেড়েছিস? না। ভেবে দেখ, বললাম তো না। তুই কি কারো ছেলে কেড়েছিস? বললাম তো না, কাটিনি। তবে দেখ, গাছের নিচে যে বসে আছে সে কে? তার ছেলে কেড়েছিস? হ্যাঁ বাবা, আমি তার ছেলে কেড়েছি। ফিরিয়ে দে তার ছেলে। আপন মায়ের ছেলে আপন মায়ের কাছে ফিরিয়ে দে। তুই যদি মায়ের ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে না দিস, তোর ছেলেকে যে আর একজন এসে তুলে নিয়ে চলে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আপনি কারো বুকে থেকে ছেলেকে কেড়ে নেবেন, নিজের স্বার্থপরের মতো বাস করবেন। একদিন আপনার ছেলে যখন বড় হবে, আর একজন মেয়ে এসে আপনার ছেলেকে তুলে নিয়ে চলে যাবে। সেই দিন বুঝবেন আপনি কি অন্যায় করলেন। আপনারা বলবেন, ছেলের বাবা মারা গেলে মা তাকে দেখবেন জোর করে মানুষ করে দেয়, কিন্তু যদি মা মারা যায় তাহলে বাবা দেখবেন ছেলেকে মানুষ করতে পারে না। পরিষ্কার কথা। কোনো ছেলের যদি মা মারা যায়, হরে কৃষ্ণ, কোনো ছেলে যদি মা মারা যায় তাহলে দেখবেন বাবা কি করে, তাকে মানুষ করতে পারে না। কিন্তু ছেলের যদি বাবা মারা যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। এই লীলাটার মধ্যে প্রত্যেকটি জায়গাতে একটা করে শিক্ষা আছে। আপনার লীলা শুনবেন, কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ একটা করে শিক্ষা নিয়ে যাবেন। মায়েরা, বাচ্চা ছেলের মনটা হলো কচি মাছের মতো। এদেরকে আপনি যেমন বাঁকাবেন সেরকম বাঁকবে। কথাটা কার? রামকৃষ্ণ পরমহংসদেবের। ও মায়েরা, যে যেখানে বসে আছেন, বাচ্চা ছেলে বাড়িতে আছে, মনে রাখবেন বাচ্চা ছেলে মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু আর বাঁকবে না বাবা। হরে কৃষ্ণ। এই চাণক্যদেব বলেছে, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না।
খেলবে পড়বে ভাঙবে, কিন্তু বাঁশ আহা এইদিকে তাকাবেন, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু যখনই 5 থেকে 15 বছর ছেলে মেয়ের বয়স হবে, শাসনে চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। হরে কৃষ্ণ। প্রত্যেকটি কথায় হৃদয়ঙ্গম করে নিয়ে যান, জীবনে কাজে লেগে যাবে। ছোট ছোট বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো, হরে কৃষ্ণ, ছোট ছোট বাচ্চাগুলো কি করে বলুন তো? 5 বছর পর্যন্ত খেলাধুলা করে, খেলাধুলা করে, ঘরে ভাঙাভাঙি করে না? কিন্তু 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। আর ছেলে মেয়ে যখন 16 বছর পেরিয়ে যাবে, তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন। পুত্র মিত্র বদাচরিত। যদি বন্ধুর মতো ব্যবহার করেন তবে ছেলে মানুষ হবে, নইলে মানুষ হবে না। বিল্লমঙ্গল কি করলো দেখুন মায়েরা। যখন বিল্লমঙ্গলকে শিবশঙ্কর মারধর করতে যায়, পড়াশোনা কর বলে মারধর করতে যায়, পাড়ার লোকে বলে, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? সেটার মা মরে গেছে, তুমি কেমন মারধর করছো? পাছে লোকে কিছু বলে, শিবশঙ্কর কিছুই বলতে পারলো না। ছোট্ট বাচ্চা থেকে বাঁশ মোটা হয়ে গেল বাবা। বিল্লমঙ্গল পাড়ার কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করলো। একদিন কতগুলো ছেলে চিৎকার করে বললো, বিল্ল, বলে কি? কৃষ্ণপিন্না নদীর ওপারে একটি সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? এই জায়গাতেই গন্ডগোল হলো, কিংবা ভালো হলো। আস্তে বললো, চল দেখতে যাবি। পতিতা মেয়ে, পতিতালয়ে এসেছে, তার নাম চিন্তামণি, দেখতে নাকি খুব সুন্দর, সবাই দেখতে যাচ্ছে, আমিও যাবো। বিল্লমঙ্গল বলে উঠলো, হ্যাঁ তাহলে চল। কি করলো দেখুন। চলো কোথায় না, বিল্লমঙ্গল দেখতে গেল নদী পারে চিন্তামণিকে। যারা আপনারা কীর্তন শুনতে এসছেন, চিন্তামণিকে পতিতা মেয়ে মনে করেন, কিন্তু ভুল করেন। ব্যস্ত একবারে কম, কিন্তু সবার কথাগুলো ভাসছে। যায়নি তাই এমনভাবে রাখবেন, জায়গাটাতেই রাখবেন, বাইরে শোনার কোনো দরকার নেই। হালকারি ভাব দিয়ে, প্রত্যেকেরই হালকা দিয়ে একবারে। যায়নি তাই টোনটা বাড়ান, কেবল একবার টোন বাড়ান, একবার কমাবেন না, টোন বাড়ান। যায়নি তাই, ব্যাস। যায়নি তাই বাবা, এইদিকে, হরে কৃষ্ণ। যায়নি তাই লক্ষ্য করুন। চিন্তামণিকে যারা পতিতা মেয়ে মনে করেন, তারা ভুল করছেন। চিন্তামণি কোনো পতিতা মেয়ে নয়। আসলে চিন্তামণির চরিত্রটা জানলে আপনারা চমকে যাবেন। চিন্তামণির বাবা মা যখন বেঁচে ছিল ছোটবেলায়, হঠাৎ একদিন তার বাবা মা মারা গেল। কাকা কাকিমার গেছে মানুষ, হঠাৎ একদিন কাকা কাকিমাও মারা গেল। চিন্তামণির বয়স তখন মাত্র 16 বছর। সেই সময়কার নিয়ম ছিল যে জমিদার কোনো সুন্দরী মেয়ে দেখতে পেলেই তাকে বাগান বাড়িতে টেনে নিয়ে যেত। একদিন জমিদারের লোক ছুটে এলো চিন্তামণিকে ধরবার জন্য। ধরে নিয়ে চলে কে? জমিদারের বাগান বাড়িতে। যখন জমিদারের বাগান বাড়িতে ধরে নিয়ে যাবে, চিন্তামণি মনে মনে ভাবলো, জমিদারের লোভাতুর চোখে তার কাছে না যাওয়ার চেয়ে আমি নদীর জলে আত্মহত্যা করতে যাব। বাজছে বিকেল 5টা, গরমকালের দিন, গ্রীষ্মকালের দিন। পতিতা মেয়েরা স্নান করতে এসছে নদীর জলে। আর সেই সময় চিন্তামণি ছুটতে 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 ঝাঁপ দিল কোথায় না, কৃষ্ণবেন্না নদীর জলে। আর যখনই ঝাঁপ দিয়েছে, তখন চিৎকার করে বলল, কে তুই? কে তুই জলে ঝাঁপ দিলি? পতিতা মেয়েরা বলল, কে তুই? আমি চিন্তামণি, আমাকে ছেড়ে দাও। ওই জমিদার আমার দেহটাকে বারবার বারবার শিকালের মতো ছিঁড়ে খেয়ে খাবে, ওই জন্য আমি আত্মহত্যা করতে। শোন, জীবনে কোনোদিন আত্মহত্যা করবি না। এদিকে তাকাবেন মেয়েরা, জীবনে কোনোদিন আত্মহত্যা করতে নেই। যদি কোনো বিপদে পড়বেন, ভগবানকে স্মরণ করবেন। মায়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ থাকে। এই দুঃখের কথা পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। যদি আপনি দুঃখের কথা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবীকে বলবেন, তাহলে ভুল করবেন। মনের দুঃখ যদি থাকে, তাহলে 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণ, একটি গোবিন্দচরণ। মনের দুঃখ গুরুর কাছে বলুন, উনি তরিয়ে দেবেন। গুরু যদি না থাকে, গোবিন্দের মন্দিরে বসে বসে 2 ফোঁটা চোখের জল বলে ভগবানকে জানান, গোবিন্দ আপনার কৃপা করে দেবে। কিন্তু চিন্তামণি যখন রাগের বসে যে না জলে ঝাঁপ দিতে গেছে, পতিতা মেয়েরা থেকে তুলে নিয়ে বলল, এই তোর নাম কি? আমার নাম চিন্তা, আমাকে ছেড়ে দাও, আমি আত্মহত্যা করবো। কেন? সব ঘটনা জানার পর বললো, চিন্তা, তোকে আমরা পতিতালয়ে নিয়ে যাব। বলছে, আমাকে পতিতালয়ে নিয়ে যাবে? লোকে আমাকে পতিতা মেয়ে বলবে না? না না না, তুই পতিতালয়ে থাকবি ঠিক কথা, তোকে এমনভাবে রাখবো কোনো পুরুষ তোকে আচরণ না দিতে পারে। চিন্তামণিকে নিয়ে গেছিল পতিতালয়ে, কিন্তু চিন্তা কোনো পতিতা ব্যবসা করে নাই, কোনো দেহ ব্যবসা করে নাই। আপনার সিদ্ধান্ত ভুল জানছেন যে চিন্তা পতিতা মেয়ে, ভুল কথা। পবিত্র মেয়ে, চিন্তার মতো পবিত্র একজনও নাই। সেই চিন্তামণি যখন ঝাঁপ দিয়ে দিল বাবা, চিন্তামণির সঙ্গে যখন বিল্লমঙ্গলের প্রথম দেখা হলো, দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল। চিন্তামণি জিজ্ঞেস করলো, ঠাকুর, আমাকে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ গো, আমি তোমাকে খুব ভালোবাসি।
এখন দেখুন, প্রত্যেক দিন চিন্তামণির কাছে বিল্লমঙ্গল যাই বলে, তখনকার গ্রামের ব্যাপার তো, গ্রামের লোকের মধ্যে একটু কানাকানি হলো। একজন বলল, শিবশঙ্কর ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলেটা আমাদের ছেলেগুলোর সঙ্গে প্রতিটা মেয়ের কাছে যায়, ওই চিন্তামণির কাছে, ও তোর মাথাটাকে খেয়েছে, আমাদের ছেলেগুলোর মাথা খাবে। এই দেখো ঠাকুর, তোমার ছেলেকে ওখানে যাওয়া আসা বন্ধ করো। যদি বন্ধ না করবে না, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বাবা কিছু মনে করবেন না। বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণির যে ভালোবাসা হয়ে গেল, তার বাবা শিবশঙ্কর ডেকে বলল, হ্যাঁ রে, এদিকে আয়, ছোটবেলায় তোর মা মারা গেছে, এখন আমার ইচ্ছা কি জানিস, যে তুই ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ কর, ভগবানের পুজো কর, আর তুই কেন পতিতা মেয়ের কাছে যাস? যাস না বাবা, তুই যদি যাস তাহলে ওরা আমাকে গ্রাম ছাড়া করে দেবে। বিল্লমঙ্গল বলে উঠলো, বাবা আমি কথা দিলাম যাব না। তখন বিল্লমঙ্গলের বয়স হয়ে গেছে 20 বছর। আচ্ছা বলুন তো মা, আমি একটু আগে বলেছিলাম না, বাচ্চা ছেলের মন কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাচ্চা মোটা বড় হয়ে গেলে মোটা বাঁশের মতো হয়ে যায়, আর জ্ঞান দিলেও কিছু হবে না। বিল্লমঙ্গল তখন বড় হয়ে গেছে। হঠাৎ একদিন শিবশঙ্কর রায় কী করলো জানেন? এই কথা বলতে বলতে বয়স হয়ে তার শিবশঙ্কর রায় মারা গেল। আর ব্রাহ্মণদের যখন কেউ মারা যায় তখন 10 দিনের কাজ হয়। বিল্লমঙ্গল চিন্তার কাছে গেছে অসহ্য অবস্থায়। চিন্তামণি যেই না বলেছে, ঠাকুর তোমার বাবা মরে গেছে না? হ্যাঁ, লজ্জা করে না তোমার? ছি, এই তোমার ভালোবাসা? তুমি না তোমার বাবার পুত্র, তুমি বাবার শ্রাদ্ধ পালন করবে তাকে শ্রদ্ধা করার জন্যে, আর তুমি মেয়েটা কত ভালো দেখুন। এরকম মেয়ে জগৎ থাকলে সেই পুরুষ কিন্তু অনেক দূর উপরে উঠতে পারে। তুমি কি করছো? আমার কাছে এসছো? শোনো ঠাকুর, কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, কাল যদি তুমি আমার কাছে এসো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। যে না বলছে আত্মহত্যা করবো, আমি সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিন্তার হাত দুটোকে ধরে বলছে, সঙ্গে সঙ্গে চিন্তামণি বলল, ঠাকুর তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। যদি সত্যিকারের ভালোবাসো তবে আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কি কালকে তোমার বাবার শ্রাদ্ধ তুমি এসো না। চিন্তা, কথা দিলাম আমি আসবো না, কিন্তু যদি আমি এসে পড়ি তুমি যেন বিষ খেয়ে মরে দিও না, তাহলে আমিও কিন্তু দেখবে তোমার পাশে। এমন কথা বলতে নেই, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, ভালো করে শ্রদ্ধা করে শ্রাদ্ধ করো। বাবা পরের দিন শ্রাদ্ধ, কিছু মনে করবেন না, ভগবানের পুজো করবেন। আপনারা একটা কাজ করবেন, বাবার শ্রাদ্ধ করবেন, ফুল তুলবেন না? জোরে বলবেন হ্যাঁ না না। বাবার শ্রাদ্ধে ফুলের দরকার হবে না? দেবদেবীর পুজোতে ফুলের দরকার হবে না? কৃষ্ণের পুজোতে ফুলের দরকার হবে না? ফুল তুলতে গিয়ে কিছু ভুল কাজ করি, ওই জন্য ফুল দিলে গোবিন্দ নাই না, ফুল দিলে দেবদেবী নাই না। সেই কাজগুলো আপনাদেরকে জানতে হবে, কি করে ফুল তুলবেন, কেমন করে তুলবেন। আজকে বিল্লমঙ্গল বাবার শ্রাদ্ধ পালন করবে বলে ফুল তুলতে গেছে, কিন্তু সেই ফুলটা শ্রাদ্ধের কাজে লাগবে কিনা ওইটা জানতে হবে। আপনি মা কালীর পুজো করবেন, ফুল তুলছেন, ফুলটা ঠিক তোলা হলো কিনা এটাকে দেখুন। এই দিকে তাকাবেন, যখন আপনি ফুল তুলতে যাবেন না গাছে, তখন গলায় কাপড় দিয়ে ফুলটা তুলবেন, আর তুলতে তুলতে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে তোমার বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, আমি গোবিন্দ সেবার জন্য নিলাম, তাতে যে তোমার কোনো ক্ষতি হয় বা আঘাত হয়, তুমি যেন নিজ আগুনে ক্ষমা করে দিও। তবে আপনার ফুল তোলা সার্থক হবে, নইলে বেকার। এই যে যেখানে বসে কীর্তন শুনছেন, আপনারা শুনতে পাচ্ছেন তো? জোরে বলবেন, হাত তুলবেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? বেশ, ঠিক আছে, ওকে। আপনার শুনলেই কাজ। হরে কৃষ্ণ। ফুল তুলতে যাবার সময় মাথায় রাখবেন, আপনি কৃষ্ণের পুজোর জন্য ফুল তুলছেন, সেই দিন আপনি কৃষ্ণ নাম করতে করতে তুলবেন। আপনি কালী পুজোর জন্য ফুল তুলছেন, আপনি কালী নাম করতে করতে তুলবেন। আপনি লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী পুজোর জন্য ফুল তুলছেন, আপনি মা লক্ষ্মীর নাম করতে করতে তুলবেন, তবে তখনই কৃপা আপনার অর্ধেক হয়ে যাবে। নাম করতে, যে দেবীর পুজো করবেন সেই দেবীর নাম করতে করতে আপনি আপনি ফুল তুলবেন, তবে আপনার ফুল তোলা সার্থক হবে। আজকে বিল্লমঙ্গল কিন্তু ওই কাজটা ঠিক করেছিল, বাবার শ্রাদ্ধের জন্য ফুলটা তুলেছিল, বাবাকে স্মরণ করতে করতে। ফুলটা যখন তুলে নিয়ে এলো বাবা, যখন ব্রাহ্মণকে দিল, ব্রাহ্মণ বলছে, তোর বাবার শ্রাদ্ধ, আজকে শ্রদ্ধার জন্য শ্রাদ্ধ করছিস, এই দেখ বাবা আচমন কর। অপরাধ নেবেন না, এখানে আপনারা আচমন করেন কেন? আজকে কীর্তনে আসলে এসছেন বহু কিছু শিখবার জন্য, জানিয়ে দিই এখানে আচমন করবেন কেন তার আগে বলে দিই। রাত্রিবেলায় যখন বিছানাতে শোবেন, প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনার বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি থাকবে, একটা ভগবানের ছবি থাকবে, মা প্রত্যেকের বাড়ির দেওয়ালে থাকবে। কিন্তু যখন আপনি শোবেন, ভগবানকে প্রণাম করে শোবেন। যখন আপনি শোবেন, যদি ভগবানের ছবি না থাকে তাহলে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে শোবেন।
কম বয়সের ছেলেমেয়েরা যারা কীর্তন শুনতে এসছে রাত্রিবেলায় শুলেই কিন্তু মোবাইল বাজায়, নানা রকম গান বাজায়, ওদেরকে বলবো একটা ভক্তিগীতি গান শুনতে শুনতে শুয়ে পড়ো, ঘুমটা পাকা হবে। আপনি টেনশন নিয়ে ঘুমোবেন না, সোনার পালঙ্ক থাকবে, 1 টাকার ট্যাবলেট না খেলে আপনার ঘুম আসবে না। যখনই বালিশে মাথা দেবেন তখন ভগবানের নাম করতে করতে দেবেন, কেন বলা তো যায় না আজকের রাত্রিটাই আপনার শেষ রাত্রি হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছেন, ওরে মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে তবে তার গোলকে জায়গা হয়। ওই জন্য আপনাদেরকে বলে যায়, এদিকে তাকাবেন, খেতে শুতে ঘুমোতে চলতে ফিরতে বাথরুমে বসেও ভগবানের নাম করা যায়। বলবেন, ছি প্রদীপবাবু কি কথা বলছেন আপনি, বাথরুমে বসে ভগবানের নাম করা যায়? ভুল কথা বলছেন। বিছানায় বসে ভগবানের নাম করা যায়? হ্যাঁ আমি ঠিক বলছি, বিছানায় বসে গুরুমন্ত্র জপ করবেন। বলবেন কেন বিছানাতে গুরুমন্ত্র জপ করা যায়? অপবিত্র জায়গা, ছি না। কেন? প্রমাণ দিয়েছে মহাপ্রভু। কোথায় দিয়েছে? মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল না, তার সঙ্গে একটা ছোট্ট গোপাল বাচ্চা ছেলে 5 বছর বয়স, ও গিয়েছিল। মহাপ্রভু পায়খানায় বসেছে আর জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। যখন মহাপ্রভু পায়খানা থেকে ফিরে এলো, গোপাল জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যখন পায়খানায় গিয়েছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তুই বুঝবি না। বলে কেন? আরে আমার এই জিভটা নিরন্তর কৃষ্ণ কথা বলে দেয় তো, ওই জন্য জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলাম। ঠাকুর ওই অবস্থায় হরিনাম করা যায় না? না। তখন মহাপ্রভু বলছে, না পাপ হয়, পাপ হয়। আচ্ছা ঠাকুর, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ ভগবানের নাম করলে তার নাকি কৃপা হয়ে যায়, গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা হয়ে যায়। আচ্ছা প্রভু, কেউ যদি পায়খানায় গেছে, তার বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে, তার কাছে কেউ নাই, সে কি ভগবানের নাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে বলে উঠল, গোপাল রে, এই জগতে যে গুরুমন্ত্র নেয় যার কাছে তাকে দীক্ষা গুরু বলে, আর কারো কাছ থেকে কিছু শিখলে তাকে শিক্ষা গুরু বলা হয়। এই জন্য আপনারা জেনে রাখুন, যদি একটা বাচ্চা ছেলে কাছে একটা দারুণ কথা শেখেন, ওটা আপনার শিক্ষা গুরু হয়ে যায়। গোপালকে বলল, গোপাল আজ থেকে তোর নাম হলো গোপাল গুরু। আপনার লক্ষ্য করুন মায়েরা, ঘুম থেকে যখন উঠবেন, হরে কৃষ্ণ যে জায়গায় বসে আছেন মন দিয়ে শুনবেন, ঘুম থেকে যখন উঠবেন দেওয়ালে কৃষ্ণের ছবিকে প্রণাম করবেন। তবে প্রণাম করবার আগে আমার দিকে তাকিয়ে নিন, আপনার চোখটাকে কি করবেন, শাস্ত্র কি বলছে। যখন আপনারা ঘুম থেকে উঠবেন, প্রত্যেকে কীর্তন শোনা সার্থক তখনই যদি ব্যবহার করতে পারেন। আমার গুরুজি আমাকে শিখিয়ে দিলেন। আসলে আমি ইংরেজিতে এমএ করেছিলাম, বর্ধমান থেকে বিএড করেছিলাম, বহুদূর পড়াশোনা করেছিলাম, 7 জনের মধ্যে 6 জন স্কুলের শিক্ষক, কিন্তু আমি নই। তারা আমাকে মাঝে মাঝে ঠাট্টা করে বলতো, প্রদীপ তুই কি করলি, আমরা কি করলাম, দেখ সরকারি চাকরি নিলাম। আমি তাদেরকে বলতাম, তোরা তো সরকারি চাকরি নিলি, আমি এমন একটা চাকরি নিলাম যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় পেলাম। তো লক্ষ্য করুন, জিনিসগুলো শিখে নেবেন। শাস্ত্র বলছে ঘুম থেকে ওঠার পর এরকমভাবে চোখটাকে 3 বার ঘষবেন। 3 বার এভাবে ঘষবেন। কেন ঘষবেন না, এই চোখের মধ্যে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে জায়গাগুলো, এই হাত দিয়ে তর্জনী এবং মধ্যমা দিয়ে, এটা তর্জনী তো মধ্যমা, এটা দিয়ে যদি এটাকে পরিষ্কার করা যায় তাহলে কি হবে জানেন? এটা দিয়ে পরিষ্কার করলে ভগবানের কৃপা পাওয়া যায়। ভগবানকে প্রণাম করবেন। যদি ছবি হাতে না থাকে, কাছে না থাকে, কি করবেন? হাতটাকে দর্শন করবেন। আমি ওই জায়গাতে আসবার জন্য এই জায়গাতে এলাম। জলটা হাতে নেবেন কেন? কেন নেবেন? শাস্ত্র বলছে হাতটাকে আপনি প্রণাম করবেন কেন? এরকম করে হাতটাকে দেখবেন, দেখার পর মাথায় ঠেকাবেন, হরে কৃষ্ণ নামটা করবেন বিছানাতে, কোনো দরকার নেই আপনাকে নামবার। কি করলেন? করার পর আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলবেন। কেন? করাক্কে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? জোরে বলবেন, মা লক্ষ্মী। এখানে করমূলে তু সরস্বতী, এখানে কে? সরস্বতী। করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় যদি কেউ কর দর্শন করে গোবিন্দ দর্শন হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকেন এই জায়গাতে প্রত্যেকের, ওই জন্য সকালবেলাতে কর দর্শন করতে হয়। ঘুম থেকে যখন উঠবেন, যখন বিছানা থেকে নামবেন, মাথায় রাখবেন সামনে কোনো ড্রেসিং আয়না রাখবেন না। এটা কে বলেছে? জ্যোতিষশাস্ত্র বলছে। ছপ্পরের সামনে কোনো ড্রেসিং আয়না রাখবেন না, যদি রাখেন ঢাকা দিয়ে রাখবেন, কারণ ঘুমন্ত মুখটাকে আপনি ওতে দেখতে পাবেন না, অন্যায় হবে, অমঙ্গল হবে সংসারে। এই জন্য লক্ষ্য করুন, ঘুম থেকে ওঠার পর আপনি কি করবেন? ভগবানের ভজনা করার পর পাটাকে যখন মাটিতে নামাবেন, বারান্দায় নামাবেন, তখন পাটাকে নামানোর আগে একবার প্রণাম করবেন মাটিটাকে। কেন বলুন তো? এই মাটিতে রামের জন্ম, কৃষ্ণের জন্ম, মহাপ্রভুর জন্ম, তার চরণ ধরে এই মাটিতে আছে, তার মাটিতে পা দেবার একবার তাকে প্রণাম করতে হয়। বিদেশ থেকে মানুষ যখন উড়োজাহাজে করে আমাদের দেশে নামে, নামবার আগে জাহাজ থেকে প্রণাম করে। কেন? এই মাটি যেমন তেমন মাটি নয়, ভগবানের মাটি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি আছে,
এখানে গৌরের পদধূলি আছে, এখানে সবার পদধূলি আছে, ওখানে প্রণাম করতে হয়। মায়েরা, মেয়েরা যখন নামবে ছপ্পর থেকে বা তক্তা থেকে, বাঁ পাটা প্রথমে নামাবেন, আর পুরুষ যখন নামবে, ছেলেরা যখন নামবে, ডান পাটা প্রথম নামাবেন, তবে আপনার লাভ হয়ে যাবে। এখন যেই না ব্রাহ্মণ বলেছে, এই দেখ আজকে তোকে আমি কি করব, শ্রদ্ধা করাবো তোর বাবার শ্রাদ্ধ, বল বল বিল্বমঙ্গল, নমো বিষ্ণু 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 নমো। এই কি হয়েছে, চুপ করে আছিস কেন? বল, মুখে বল। মন যদি থাকার কি আবনে কি করে হরিনাম সংকীর্তন। মনটা কোথায় আছে বলুন তো? কার কাছে আছে জোরে বলবেন? কার কাছে? কীর্তন শুনছেন জোরে বলুন, কার কাছে মনটা আছে? চিন্তামণির কাছে। ব্রাহ্মণ বলছে বল, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো 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 বিষ্ণু। আর বিল্বমঙ্গ বলছে বলবো? হ্যাঁ বল। নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তা। ওই না তোর বাপের সাথে দূর হয়ে যা, হাত ছাড়া বলে। আমি ভগবানের নাম করছি, বেটা চিন্তার কথা বলছি। আচ্ছা মায়েরা, বিল্বমঙ্গল বাবার শ্রাদ্ধের জন্য সারাদিন উপবাস ছিল। আপনারা উপবাস করেন না? জোরে বলবেন হ্যাঁ না না। এই যে জোরে বলবেন, উপবাস করেন না? কেন উপবাস করেন বলুন তো? উপবাস মানে কি? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। যেদিন উপবাস করবেন সেদিন ভগবানের কাছে আপনার জায়গা থাকবে। আপনি মা কালীর উপবাস করেছেন, সেদিন আপনার মা কালীর চিন্তা হবে সারাদিন। আপনি লক্ষ্মীর উপবাস করেছেন, সেদিন আপনার চিন্তা উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। আপনি সেদিন লক্ষ্মীর চিন্তা করবেন। আপনি যে দেবদেবীর নামে উপবাস করবেন, সেই দেবীর চিন্তা করবেন, তবে আপনার উপবাস সার্থক হবে। বিল্বমঙ্গল উপবাস করেছে, সারাদিন ক্লান্ত শরীরে খাই নাই। যখন ব্রাহ্মণ ডেকে চলে গেল, রাত্রি যখন বাড়ছে, বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, বাবা আজকে একদিন যাই নাই চিন্তার কাছে, মনে হচ্ছে 1 মাস যাই নাই, আমি কেমন করে যাব? চিন্তা তুমি যে বলেছো আজকে গেলে আত্মহত্যা করবে। আমি রাত্রি যখন 2টো বাজছে, মনে মনে ভাবলো কেউ কোথাও নাই, এই ফাঁকে আমি চিন্তার কাছে যাই। মায়েরা লক্ষ্য করুন, যখনই দরজাটা খুলেছে অমনি দেখতে পাচ্ছে আকাশে প্রচন্ড মেঘ, বৃষ্টিপাত। চিন্তা চিন্তা এ কি, আমি যাবো কেমন করে? এত বৃষ্টি বাদলকে উপেক্ষা করে যাবো কেমন করে? জন্য বলছে নাকি জেনে বলুন, হরিবাসর কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা, আপনাদের ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাবার দরকার নেই, ঘরেই ভগবানকে পাবেন একটা কাজ করলে। বলবো না বাদ দিয়ে দেবো? আর একবার বায়না করবেন, বলে দিয়ে যাবো। আচ্ছা আজকে আচ্ছা এই দিয়ে থাকো, ঘরে থেকে ভগবানকে পাবেন। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ। বাড়িতে একটা করে তুলসী মন্দির রাখবেন, জানি তাই? বলুন হ্যাঁ না না। আচ্ছা, তুলসী মন্দির বাড়ি ঢুকতে কোন দিকে হবে? কেউ ডান দিকে করে, কেউ বাম দিকে করে, জসমিন দেশে যদাচার। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, গয়াকাশী বৃন্দাবন সব জায়গায় গেলে দেখতে পাবেন সবসময় মন্দিরের ডান দিকে তুলসী মন্দির হয়। আপনি বিচার করবেন তীর্থধাম দেখে আমি কোন দিকে করবো, ওটা আমি বলবো না, এই দিকে তাকাবেন। তুলসী মন্দিরে 2টো গাছ রাখবেন, একটি গাছ রাখবেন না। আপনারা যা তুলসী মন্দির করেছেন দেখবেন অনেকে তুলসী মন্দিরে একটা গাছ লাগানো থাকে, কিন্তু মাথায় রাখবেন তুলসী মন্দিরে সবসময় 2টো গাছ লাগাতে, একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী। যেখানে যেখানে যুগল থাকে সেই জায়গাতে আনন্দ থাকে, যেখানে যুগল থাকে না সেখানে আনন্দ থাকে না। কেন বলুন তো? মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাই যদি না এলো মন দেখবেন ঘরঘর করবে। কেন বলুন তো? একা এলো, কি জানি ঝগড়া করে এসছে নাকি, মাথায় থাকে না বলুন? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার তুলসী গাছ মন্দিরে কটা রাখবেন জোরে বলুন? দেখুন একজন 3টে বলছে। 3টে? আচ্ছা 2টো ঠিক। আচ্ছা কটা বললাম? 2টো। এইবার বলি আস্তে। তুলসী মন্দিরে যখন আপনার জল দেবেন তখন মাথায় রাখবেন ভিজে কাপড়ে কেউ জল দেবেন না। কেন দেবেন না? ভিজে কাপড়ের জল পায়ে গড়গড় করে পড়বে, সেই জল মন্দির ভিজাবে পায়ের জলে, অপরাধ হবে। দাদা ভাইয়ের আপনার জল দেবেন, আপনার কোনো দিন ধুতি পরে দেবেন, পারলে গামছা পরে দেবেন যদি ধুতি না থাকে কাছে। তবে হ্যাঁ, একটা গামছা পরলেন বা ধুতি পরলেন, গলায় কিন্তু একটা গামছা নিতে হবে। কেন নিতে হবে? আমার দিকে তাকাবেন, আপনার বুঝে নিন যে যেখানে আছেন। আসলে কি দেখাচ্ছিস এমনি করে? এই দিকে তাকা আমার দিকে। মায়েরা সবাই লক্ষ্য করুন, গলায় গামছা দেওয়ার মানে কি বলুন তো? দেখবেন প্রকৃত বৈষ্ণব যারা কীর্তন শুনতে আসে, এই বৈষ্ণবগুলোকে দেখা যায় কোথায় জানেন? আপনাদের মুর্শিদাবাদে দেখা যায়। আর বৈষ্ণব দেখা যায় মেদিনীপুরে। মেদিনীপুরে কোনো আসরে গান করলে যদি 2000 মানুষ 10,000 মানুষ হয়, তার মধ্যে কিন্তু 2 থেকে 3,000 মানুষ বৈষ্ণব সামনে দেখবেন এরকম বসে থাকে। আচ্ছা মায়েরা, গলায় কাপড়টা নেন কেন? আপনার যে কোনো শুভ কাজে গলায় কাপড় নেন কেন?
দেখবেন বাবা মারা গেছে, শ্রাদ্ধের কাজ হচ্ছে, লোকে ভোজ পাচ্ছে, তখন আপনি কি বলেন? সেবা ভালো হয়েছে তো, প্রসাদ ভালো হয়েছে তো। তার মানে কি বলুন তো? বিনয়ী ভাব। যখনই আপনি এটা নিলেন না, তখনই দেখবেন আপনার একটা বিনয়ী ভাব আসবে। যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচু দিকে যায়? কোন দিকে যায়? যে ভক্তর ভক্তি আছে তার ভাবটি কেমন? এরকম। আর যিনি মস্তান তার ভাবটি কেমন? এরকম। তাহলে ভক্তি যার আছে তার ফল আছে কি? ভক্তের ফল আছে ভক্তি, এই জন্য এরকম থাকে। এইদিকে এইদিকে মন দিয়ে শুনবেন তো। তুলসী গাছে যখন জল দেবেন তখন গলায় কাপড়টা দিয়ে দেবেন। দাদা ভাইরা গামছা দেন আর গলায় কাপড় দিন, কিন্তু ধুতি বা আপনারা কোনো গামছা পরে দেবেন। মায়েরা কি পরে দেবেন? লাল পেরে একটা সাদা শাড়ি পরে দেবেন। এত বাজার থেকে দামি দামি শাড়ি কিনতে পাচ্ছেন, একটা লাল পেরে সাদা শাড়ি কিনতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। জলটা যখন দেবেন, আমরা মাথায় রাখবেন, জলটা যখন দেবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে যেখানে বসে আছেন একটা কথা বলে যাই, আপনার সস্তা নাম করবেন না, করবেন তো দামি নাম করবেন। বলবেন প্রদীপ পাল এত কীর্তন নিয়ে এলো, কেউ বললো না সস্তা নাম দামি নাম। সস্তা নাম আবার কি? আমরা তো বুঝতে পারলাম না। দেখবেন আমাদের ওখানে কি কেউ আছে, অনেক জায়গাতে বলে কি জানেন? এই যে শোন শোন, কালী নাম কর উদ্ধার হয়ে যাবি, দেখবি দুর্গা নাম কর উদ্ধার হয়ে যাবি। বলুন তো মায়েরা, কালী দুর্গা নামে কি উদ্ধার হয়? উদ্ধার হয় কোন নামে? ওগুলো সস্তা নাম। কোন নাম উদ্ধার হয়? যে নামটা আপনারা করলেন, হরে কৃষ্ণ কৃষ্ণ। এই বাচ্চাগুলো একটু সরান এখান থেকে, এত ঝামেলা করছে না, প্রচণ্ড ঝামেলা করছে বাচ্চাগুলো সব। বাবা আপনি ওখানে বসুন, দাদা ওখানে বসুন তো, মাঝখানে বসুন তো, হ্যাঁ ওখানে বসুন। এই দিয়ে তাকাবেন, হরে কৃষ্ণ। যে যেখানে আছেন মায়েরা, সস্তা নাম করবেন না দামি নাম করবেন। সস্তা নাম কোনটা বললাম? কালী নাম, দুর্গা নাম, এগুলো সস্তা নাম। আসল নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে আসল নাম। কেন বলুন তো? বাড়িতে বাবা যদি বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নতুন করে নিমন্ত্রণ পত্র দিতে হয় না। কেন? বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে নিমন্ত্রণ পত্র আপনা আপনি ছেলে বৌমার কাছে পৌঁছে যায়। ভগবানকে প্রণাম করলে অন্য দেবদেবীকে প্রণাম লাগে না, প্রণাম আপনা আপনি অন্য দেবদেবীর চরণে চলে যায়। না না, যুক্তিগুলো দেখবেন, তারপর বিচার করবেন। এই দিকে তাকাবেন, তাহলে আপনার প্রশ্ন করবেন, আমরা যে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করি, মায়েরা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন না? আর লক্ষ্মী পুজোতে কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি? ভালো করে, ও আমার জানা ছিল না, যাক জেনে আছেন বলে খুশি হয়ে গেলাম, আপনার জানালেন বলে খুশি হয়ে গেলাম। এইদিকে মায়েরা, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকা মা আলো করে, এগুলো কি বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করবেন? তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু লক্ষ্মী পুজো ছেড়ে দেবো, দুর্গা পুজো ছেড়ে দেবো? না, কোনো পুজোই ছাড়বেন না। কেন বলুন তো? দেখবেন যে কোনো পুজো করুন না কেন, ব্রাহ্মণ যখন এখানে জলটা দিয়ে আচমন করায়, ধরুন পুজো হচ্ছে লক্ষ্মী, আর কি বলছে ব্রাহ্মণে দিয়ে দেখেন কি বলছে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। লক্ষ্মী বলছে শ্রী লক্ষ্মী বলছে শ্রী বিষ্ণু। কেন? যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, তুমি যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ ও নাই। তুমি যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ না। একই ব্রহ্ম, ও যে একই ব্রহ্ম, ও যে একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি ও নাই। যে একে ব্রহ্ম, ও যে একে ব্রহ্ম, ও যে একে ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, আমি ছাড়া গতি যে নাই। পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। তুমি যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই। বাবা এই দিয়ে দেখান, আস্তে সস্তা নাম আর দামি নামের মধ্যে তফাৎ দেখুন। কেউ কোনোদিন সস্তা নাম করবেন না, করবেন তো দামি নাম করবেন। কেন? কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে, জোরে বলুন, শূন্যস্থান পূরণ ভালো জানেন, তাই শেষে পস্তানা। সস্তা কিনলে অবস্থা খুব খারাপ। এইদিকে তাকাও, এদিকে এ ও মা, সস্তা কিনলে অবস্থা খারাপ। কেমন অবস্থা খারাপ? আমরা একবার ট্রেনে গান করতে যাচ্ছিলাম, একজন দাদা বলছে, দাদা পাখা নেবেন? বললাম হ্যাঁ নেব। বললাম কত দাম? বলছে সস্তা পাখা, সারা জীবন চলবে, ভাঙবে না। বললাম ভাই 10 টাকা বের করতো, নিয়ে নি। এখন যেই না 10 টাকা দামের পাখাটা কিনেছি মা, কিনে দুবার ঘুরিয়েছে, পাখার কাঠি ছেড়ে পালিয়ে গেছে। এখন ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কেমন পাখা দিলেন? বলেন সারা জীবন সস্তা পাখা, সারা জীবন চলবে। বলছে মাথা খারাপ, সস্তা পাখা কিনেছেন আর ব্যবহার জানবেন না। বলেন ব্যবহার আবার কি, ঘোরাবো? বলছে না, নিয়ম আছে। বলে কীরকম? সস্তা পাখা ব্যবহারের নিয়ম শুনুন, পাখা ধরবেন, মাথা ঘোরাবেন, আপনার পাখা কোনোদিন ভাঙবেন। ওই জন্য নিবেদন আপনাদের কাছে, সস্তা নাম করবেন না, দামি নাম করবেন, আপনাদের কাজ আছে বাবা।
এইদিকে তুলসী মন্দিরে যখন জল দেবেন, হরে কৃষ্ণ নামটি করতে করতে দেবেন। যখন তুলসী পাতা তুলবেন, মা আমার দিকে তাকান, বাঁ হাতে ধরবেন, ডান হাতে তুলবেন। এইদিকে এক এক করে জেনে নিন, তবে জীবনে লাভ হতে পারে। বাঁ হাতে ধরবেন, এক হাতে একটা করে পাতা তুলবেন, কিন্তু সাবধান, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি একবার ভুলে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। আপনি ভাবছেন একদিকে রান্না চাপিয়েছেন, একদিকে তুলসী পাতাটা তুলে গোবিন্দের চরণে দিয়ে তারপর করবো যা কাজ, ওটা নয়। যখন আপনি ভগবানকে মনটা দেবেন তখন একরকম দেবেন। কেন? দুর্যোধন ছিল শতভাইয়ের দাদা, ওর মন ছিল চঞ্চল, ও ভগবানকে হারালো। কিন্তু যুধিষ্ঠির ছিল পঞ্চপাণ্ডবের দাদা, ওনার মন ছিল স্থির, ইনি ভগবানকে পেয়ে গেলেন। এ সংসারে যে মেয়েদের মন চঞ্চল, তারা তরকারিতে দুবার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। কিন্তু দেখবেন যারা চঞ্চল মেয়ে, তারা তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। চঞ্চল ব্যক্তির জীবনে কোনোদিন উন্নতি হয় না, স্থির ব্যক্তির জীবন উন্নতি হয়। এই যে কীর্তন শুনতে বসেছে, যারা দেখবেন স্থির ব্যক্তি, তারা দেখবেন এরকম করে ওই যে বসে গেল, কীর্তন শেষ না হওয়া পর্যন্ত একই রকম বসতে। কেন? স্থির ব্যক্তির জীবনে লাভ আছে। প্রমাণ দিলে কি? যুধিষ্ঠির বলল, আমি স্থির ব্যক্তি, আমি সত্যবাদী, আমি ভগবানকে পেলাম। দুর্যোধন, তুমি চঞ্চল ব্যক্তি, তুমি খালি খুঁজে খুঁজে বেড়াচ্ছ কোথায় সুখ পাই, তুমি পেলে না। কেন? ভগবানকে হারা হলে জীবনে তার কোনো লাভ নাই। লক্ষ্য করুন জায়গাগুলো। তুলসী পাতা তুলবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুখ করে তুলবো না কেন? একটাই কারণ, কি? মুসলমানরা পশ্চিম দিকে নামাজ প্রয়োজন নেই না, ওরা নামাজ পড়ে এই জন্য ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তুলসী পাতা তুলবেন, কিন্তু কি কি বার তুলবেন না। তুলসী পাতা তো তোলে, আপনারা তোলেন, সব দিন তোলা যায় না, কিন্তু কি কি বার তুলবেন না? প্রথম হচ্ছে কি? রবিবার। দ্বিতীয় কি? সংক্রান্তি। তৃতীয় কি? অমাবস্যা। চতুর্থ কি? পূর্ণিমা। আর কি বললাম? দ্বাদশীর দিন। এই কথাগুলো মাথায় রাখবেন। কি কি বললাম? অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, রবিবার দিন, সংক্রান্তির দিন আর দ্বাদশীর দিন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু, আমি যে প্রত্যেক দিন গোবিন্দের চরণে তুলসী দিই, তাহলে তুলসী পাতাটা আমি কি করব? আমি তুলবো কি করে? আমি দেবো তো? আমি তো পাবো না। না না, আপনি আগের দিনে তুলে ভিজিয়ে রেখে দেবেন। আপনি ভিজিয়ে রেখে দেবেন। যদি আপনি ভুলে যান, তাহলে কি করবেন? তুলসী গাছের নিচে যে পাতাটা পড়ে আছে না, ওইটাই গোবিন্দ সেবায় আপনি দিয়ে দেবেন। এবার প্রশ্ন হবে, আপনি যখন ভগবানকে পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো? জোরে বলুন, কে কে থাকে? মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। একজন হাত তুলে বলতে পারবেন কার চরণে তুলসী পত্র দেওয়া যায়, কার চরণে দেওয়া যায় না? এটা জানতে হবে। আপনার বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে, আপনি তুলসী পাতা কাকে দেবেন আর কাকে দেবেন না? আমার দিকে তাকাবেন। তুলসী পাতা দেবেন কাকে? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই। কৃষ্ণ হলো কে? শচীন নন্দন গোরা, তাহলে তার চরণে তুলসী পত্র দেবেন। বলরাম হইল নিতাই, বলরামের চরণে দেবেন। আর কার চরণে দেবেন মা? হরে কৃষ্ণ। অদ্বৈত প্রভুর চরণে দেবেন। কেন বলুন তো? তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। আর কাকে দেবেন না? গদাধরকে দেবেন না, রাধাভাব, গদাধরের হাতে দেবেন। আর দেবেন না শ্রীবাসকে, উনি নারদ, ভক্তিতত্ত্ব ওনাকে দেবেন না। তবে হ্যাঁ, যখন তুলসী পত্র আপনি গোবিন্দের চরণে দেবেন, ভগবানকে এক ফোঁটা নকুল দানা দিন কি একটা মিষ্টি দিন, আপনি কোন আঙুলে দেবেন, এইটাই জানার কথা। এখানে বাবাজি মহারাজ জল দিচ্ছিলেন, তখন কিন্তু সুন্দর একটা জিনিস করলেন, যেটা দেখলাম, আমি বুঝে নিলাম ইনারা সব জানেন। কি জানেন? আমার দিকে তাকান। এই আঙুলটাকে ব্যবহার করবে। কেন? এইটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। তাহলে এটার নাম অনামিকা, মানে কি কোনো নাম নাই নাকি? এটা ভগবানের আঙুল। প্রশ্ন করবেন, ভগবানের আঙুল কেন? যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা জানেন, গুরুমন্ত্র ভজনা শুরু হয় এই আঙুলটা থেকে। এটা ভগবান বিষ্ণুর আঙুল। ওই জন্য আপনারা যখন ভগবানকে দেবেন না, তখন কিন্তু এই আঙুলটা থেকে শুরু করবেন ভগবানকে পুজো দেওয়ার। এটা খুব মাথায় রাখবেন। যে কোনো পুষ্পদিন যা দিন, তবে হ্যাঁ, চন্দন মাখিয়ে গোবিন্দের চরণে তুলসীপত্র দেবেন। মাথায় রাখবেন, গুরুদেবের চরণে কোনোদিন দেবেন না, গুরুদেবের ছবি থাকলে ওর বুকে দেবেন। তবে মাথায় রাখবেন, সেই চন্দনটা যেন গুরুদেবের বুক থেকে গড়গড় করে এসে পায়ে না পড়ে চন্দনের ফোঁটাটা, তাহলে লাভ হবে না। তবে হ্যাঁ, তুলসী পাতা যখন গোবিন্দ সেবায় দেবেন, সেই ফুলের সঙ্গে মিশিয়ে দেবেন না। কোন ফুলের সঙ্গে মেশাবেন? যে ফুলটা গোবিন্দের চরণে দেবেন সেই ফুলে তুলসী পাতা মেশাবেন। কৃষ্ণের চরণে দেবেন, কিন্তু কালীর চরণে ফুল দেবেন, ওতে তুলসী পাতা মেশাবেন না। কেন বলতো? তাহলে মহা অন্যায়ের ভাগী হয়ে যায়। ওই যে তুলসী পাতায়, তুলসী মন্দিরে যখন জল দেবেন, অনেক রকমের মন্ত্র আছে। আজকে একটি মন্ত্র শিখিয়ে দেবো, যেটা আপনারা ইউটিউবে প্রায় শুনেছেন। ওই মন্ত্রটা একবার সবাই আমার সঙ্গে বলুন, কীভাবে দেবেন জলটা।
কীর্তন চলাকালীন কোনো গল্প করবেন না, নিজে নিজে জায়গায় বসে যান। দাদা ভাই একটু টোনটা আমার বাড়ান, একটু টোনটা। জয় নিতাই, জয় নিতাই, একবার বাড়ান। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। ওকে, মায়ের একবার জোরে উলুধ্বনি দিয়ে দিন প্রেম সে। আচ্ছা, হরে কৃষ্ণ, আপনারা সুখ খোঁজার জন্য ছুটছেন, তাই তো আমরাও ছুটছি। কিন্তু একজন হাত তুলে বলুন তো, সত্যি কি সুখ পাচ্ছি? কীর্তন চলাকালীন কোনো গল্প নয়, কথা নয়, কেন বলুন তো? এটা হচ্ছে একটা কীর্তনের ক্লাস। হ্যালো, এখানে বাচ্চাদেরকে আনতে হয়, মানুষ হতে হয়, মানুষ হয়ে যায়। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা হচ্ছে বাচ্চার 100টা স্কুলের সমান। আর এটা একটা স্কুল, যে স্কুলে বাচ্চাদের বিবেক বৈরাগ্য তৈরি হবে। মায়েরা বাচ্চাগুলোকে যেমন কোলে করে নিয়ে কেজি 1 কেজি 2তে পড়াতে যান, সেরকম সবসময় চিন্তা রাখবেন সংসারে আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে কীর্তনে যাব। এই জায়গাতে সুশিক্ষা দেওয়া হয়, কুশিক্ষা নয়। স্কুলে গেলে মুখস্থ বিদ্যা দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, ওগুলো করে জমা দিতে পারলেই, নাম্বার পেলেই চাকরি। তাতে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি হয় না। আজকালকার প্রতিটি মা বাবা খালি এসে আমাদের কাছে একটু নালিশ করে, প্রদীপবাবু কেমন ছেলে জন্ম দিলাম, কষ্ট করে না খেয়ে পড়ালাম, কিন্তু শেষে দুটো খাবারের জন্য দরজায় ঘুরে বেড়ায়, ছেলের কাছ থেকে পাই না। আপনারা কেন পান না? আজকে এই জায়গাতে এসে আপনাদের জেনে নিতে হবে আপনারা কেন পান না। এই জন্য কীর্তন শোনা। যে ছেলেগুলো ইউটিউব করছে তাদের সঙ্গে ফোনে আমার প্রায় কথা হচ্ছে। আমি তো আজ কয়েকদিন ধরে বাইরে আছি, একবার খড়গপুর থেকে অনেক দূরে ছিলাম, 25 কিলোমিটার দূরে, তারপর কাল নদিয়াতে ছিলাম। আপনাদের এখানে আজকালকে থাকবো, আবার অন্য জায়গায় চলে যাব। তো খালি খবর পাচ্ছি ভক্তই হচ্ছে না, ভক্তই হচ্ছে না। কিন্তু আজ তো দেখলাম দিব্য আসর পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ শুধু কিছু নিতে আসার জন্য এখানে ছুটে আসে। এটা হচ্ছে হরিনামের স্কুল, এখানে আসবেন আপনারা। সুখ খোঁজার জন্য আমরা যতই শিক্ষিত হই, আমরা সুখ খোঁজার জন্য ছুটি, সুখ কি আমরা পাই? আগে দেখবেন যারা ধোপা কাপড় কাচতো না, তারা গাধার পিঠে ভিজে কাপড়গুলো চাপিয়ে দিত। তো গাধা যাতে এগিয়ে এগিয়ে যায় তার জন্যে গাধার মুখে একটা দড়ি দিয়ে একটা কাঠির মধ্যে, একটা লম্বা কাঠির মধ্যে কিছু ঘাস বেঁধে দিত। তো গাধা জিভ বাড়াতে বাড়াতে ঘাসটাকে পাবার জন্য ছুটতো, এরকম করে যেত, কিন্তু ঘাস আর পেত না, খালি এরকম করে দুলতো। আমরা সুখ পাবার জন্য খালি একটু একটু করে লাফিয়ে যাচ্ছি, কিন্তু সুখ পাচ্ছি না। সুখের বদলে আমরা কেবল দুঃখই পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সুখ পেতে গেলে, বসুন বসুন, সুখ পেতে গেলে কি করতে হবে? বসুন। সুখ পেতে গেলে কি করতে হবে? মহাজনীরা বললেন, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকালে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, এখন যদি বৃষ্টি নেমে যায় ভিজবে কারা? রাস্তায় দাঁড়িয়ে আছে যারা। ভিজবে না কারা? প্যান্ডেলের ভেতরে আছে যারা। পাখি গাছের ডালে বাসা বেঁধেছে, ওটা একটা আশ্রয়। গরু, তাকে গোয়াল ঘরে রাখা হয়, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলেই কিন্তু কষ্ট। আপনাদের ছোট্ট প্রমাণ দিয়ে দিই, ইউটিউবে প্রচুর গান শুনেছেন আপনারা, আমি জানি। বাড়িতে জাঁতা আছে তো কলাই ভাঙার? জোরে বলুন হ্যাঁ না না, একটু বলবেন। আছে? আগে ছিল, এখনো কারো বাড়িতে আছে? হ্যাঁ উত্তর দেবেন, খুশি হব। তো জাঁতার মাঝে আমি মাঝে মাঝে ভুল বলবো, আপনারা ঠিক করে নেবেন, তাহলে বুঝবো কীর্তন শুনছেন। জাঁতার মাঝে 4টে করে কি থাকে? ছিদ্র থাকে। জাঁতার মাঝে 4টে। 2-4 জন বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে না, ওইখানে টেস্ট হয়ে যাচ্ছে। আমি যখন বললাম জাঁতার মাঝে 4টে করে ফুটো থাকে, তখন 2-4 জন বলছে ঠিক বলেছে। মানে আপনি কি আর ভুল বলবেন? এইদিকে এইদিকে মজা আছে, কীর্তনে মজা আছে। এইদিকে আজ আর কালকে 2 দিন আছে, একটু নিয়ে নেবেন কষ্ট করে। হরে কৃষ্ণ। জাঁতার মাঝে 2টো ফুটো থাকে, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্র দিকে ভরা হয় কাঠের গঞ্জ, পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দিলাম। যখন জাঁতাটাকে তুললাম তখন দেখলাম কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মা গোটাকে গোটা হয়ে গেছে। এখানে তত্ত্বে কি জানাচ্ছে?
সংসার একটি জাঁতা, মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, একমাত্র তারাই কিন্তু গোটাকে গোটা থেকে যাবে। আপনি গুরু মন্ত্র নিলেন না, গোবিন্দ ভজন করলেন না, খালি ছাগল গরু ভেড়ার মতো খেলেন আর ঘুমালেন আর কর্ম করলেন, ওর কোনো দাম নাই, ও তো পশুতেও করে। তাহলে জীবশ্রেষ্ঠ মানুষ হলেন কি করে? এদিকে এদিকে আমি যেখান থেকে আসছি বীরভূমের ময়নাডাল, আপনার নাম শুনেছেন অনেকে, ময়নাডাল মহাপ্রভুর মন্দির আমার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে। আপনারা চমকে যাবেন, আপনারা অবাক হবেন, ওখানে যখন অন্ন প্রসাদ দেওয়া হয়, আপনারা যদি কোনোদিন জন্মাষ্টমীর দিনে যান তাহলে দেখবেন, চমকে যাবেন কি জিনিস ঘটছে। তো যদি অন্ন প্রসাদ দেওয়া হয় তখন দেখবেন কোথাও কুকুর নাই, তাকিয়ে দেখবেন একটাও কুকুর নাই। কিন্তু যখনই মহাপ্রভু পরমান্ন প্রসাদটা আপনার পাতাতে পড়বে, আপনি যে তাড়াতাড়ি মুখে না নেন, কোথা থেকে কুকুরটা এসে ওটাকে তুলে নিয়ে চলে যাবে। একটা 4 পায়ে জানোয়ার কুকুর, সেও পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বসে আছে শুধু মহাপ্রভুর প্রসাদটা পাবার জন্য। লজ্জা আমাদের, আমরা কি করলাম? 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠা বসা করি আর 10 বার চিন্তা করি সন্ধে হলো নাকি বাড়ি যেতে হবে। তাহলে কুকুরগুলো মহাপ্রভুর প্রসাদ পাবার জন্য পাগলের মতো বসে থাকে। ওই আপনি যখন অন্ন পেলেন, সবজি পেলেন, তখন তো এলো না। আশ্চর্যের ব্যাপার, এখন ওখানে গেলে আপনারা দেখবেন এখন গেটের ব্যবস্থা করে দিয়েছে। ওরা কি করে যে জানতে পারে, অনেক দূরে থাকে, যখনই পরমান্নটা পড়লো না তো গেটের সামনে এসে ঝাঁপাবে ওরা। কেন বলুন তো? কতক্ষণে ঢুকতে পায়। ওখানকার পুরোহিতরা বলে দেবে, কি বলবে জানেন? তাড়াতাড়ি প্রসাদ পান, প্রসাদ পান, নইলে চলে এসেছে, চলে কুকুর আসবে, কুকুর আসবে। তবু একটু করে অন্ন আপনাদের রেখে দিতে হয় ওদের জন্য, নিয়ম। একটা কুকুর যা করলো আমরা তা করতে পারলাম না। ওই জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল যে কাঠের গঞ্জটা কি? গুরু। আর আমরা কি? আমরা কি? কলাইয়ের দানা। যারা যারা কীর্তন শুনতে এসছেন নিবেদন রইল, আপনারা তো গুরুমন্ত্র নিয়েছেন, গুরুমন্ত্র নেবেন। গুরুমন্ত্র কার কাছে নেবেন? যাত্রার কাছে নেবেন না। শরীরে ব্যাধি হয়েছে, অসুখ হয়েছে, ডাক্তার ভালো দেখান, রোগ ভালো করবে। কাঁচা ডাক্তার দেখালে রোগ কিন্তু আপনার বাড়িয়ে দেবে। জীবনে যদি গুরু করতে হয় তবে পাকা গুরু করো, কাঁচা গুরু করো না, নইলে তোমাকে ঠকতে হবে। কাঁচা গুরুটিকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব, নে, তবে নেবার আগে তোর সঙ্গে শর্ত আছে। 500 টাকা লাগবে, 1 বস্তা চাল লাগবে, 2টো সোনার জিনিস লাগবে, দিবি তবে নেবো, নইলে দেবো না। যিনি মন্ত্র দিলেন, টাকা পয়সা নিলেন, ওই যে বাড়ি চলে গেলেন, আপনার বাড়ির দিকে মুখই করলেন না, ইনি কাঁচা গুরু। ইনার কাছে মন্ত্র নিলে আপনাকে ঠকতে হবে, নরকে জায়গা হয়ে যাবে। প্রশ্ন করবেন তাহলে পাকা গুরু কি? আমার কথা নয়, বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলেছেন পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। দক্ষিণা লাগবে না? কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর যে সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু কিছু দিতে হবে। দিবি তবে দে, কি? তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বৎসর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিচ্ছি কিনা, ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। এরকম গুরু সঙ্গ করবেন তবে গোবিন্দ চরণ পাবেন, নইলে কিন্তু পাওয়া খুব কষ্টকর ব্যাপার আছে। ও বলে দিই, আমি বলে দিই, হ্যাঁ খুব ভালো। যদি আপনারা কোনোদিন যান তাহলে দুবরাজপুর জানেন তো? দুবরাজপুর সব জানেন তো? সিউড়ি দুবরাজপুর, সিউড়ি থেকে দুবরাজপুর, দুবরাজপুর থেকে আমার সামনে শেষে একটু ঠিকানা নিয়ে নেবেন আপনি। 5রা স্টেশনে নামতে হবে, ওখান থেকে ময়নাডালে মহাপ্রভু মন্দির দেখবেন। আশ্চর্য ব্যাপার, চমকে যাবেন আপনারা, কি ঘটনা ঘটছে। কুকুরগুলো কি করছে? পাগল পাগল। শুধু খালি যখন অন্ন দিল না তখন কিছু নেই, অন্ন দিল, প্রসাদ দিল, কিছু নেই। মহাপ্রভু যখন পরমান্নটা আসবে পাগলের মতো করবে দেখবেন, শুধু আপনার পাতাটাকে কখন তুলে নিতে পারে। কি মহিমা চিন্তা করুন। ওই কুকুরগুলো কি করলো, আমরা কি করতে পারলাম, এইটা আমাদের বিচার্য বিষয়। তবেই কীর্তন শোনা সার্থক হবে, নইলে কীর্তন শোনা বেকার। ওই জন্য আপনাদের সামনে বলে যাই, একজন প্রশ্ন করেছিল, নরেন নরেন বিবেকানন্দ প্রশ্ন করেছিল রামকৃষ্ণ পরমহংসদেবকে, ঠাকুর এই যে তুমি বলছো গুরুমন্ত্র নিতে, আমি মানলাম গুরুমন্ত্র নেবো, কিন্তু আমি গুরুর কাছ থেকে নেবো কেন? বই পড়ে মুখস্থ করে বলবো আমার হবে না? যুক্তিগুলো দেখবেন, খুব সুন্দর কথা আছে।
রামকৃষ্ণদেবকে নরেন বলছে যে আমি মুখস্থ করে বলবো, কোনো বই থেকে আমাকে বলে দেবে, আমি বলবো, আমি কেন গুরুর কাছ থেকে নিতে যাবো? আবার পাঞ্জাবি লাগবে, ধুতি লাগবে, টাকা লাগবে, দরকার নেই আমার, সবার তার ক্ষমতা নেই। ঠাকুর বলল, হ্যাঁ রে, গুরুর কাছে নিলেও তুই তরে যাবি, আর বই পড়ে মুখস্থ করলেও তুই তরে যাবি, তবে দুটোর মধ্যে তফাৎ আছে। নরেন জিজ্ঞাসা করলো, তফাৎটা কি? তবে শোন। ঠাকুর কত বুদ্ধিমান পরমহংসদেব, তিনি কি সুন্দর বুঝাচ্ছেন। দেখুন, বসে আছেন কোথায়? কলকাতার দক্ষিণেশ্বর কালীঘাট মন্দিরে গঙ্গার পাড়ে। রামকৃষ্ণদেব বলল, দেখ, মুখস্থ করে বললো তুই উদ্ধার হয়ে যাবি, আর মুখস্থ করে না বললো গুরুর কাছ থেকে নিলে উদ্ধার হবি, তবে দুটোর মধ্যে তফাৎ আছে। তফাৎটা কি? বলছে, বলতো নরেন, ওই যে গঙ্গাতে ওটা কি আসছে? বলছে, ডিঙি নৌকা আসছে। আচ্ছা বলতো নরেন, কলকাতা থেকে চন্দননগর ওই নৌকাটা যেতে কত সময় লাগবে? নরেন বলছে, তা ঠাকুর 6 ঘন্টা লাগবে। আচ্ছা দেখ তো তার পেছনে কি আসছে? বলছে, তার পেছনে আসছে কি জানো? একটা স্টিমার। বলছে, ওটার কত সময় লাগবে? বলছে, ওটার মোটামুটি 8 ঘন্টা সময় লাগবে। আচ্ছা নরেন, যদি স্টিমারটার সঙ্গে ডিঙি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙি নৌকাটার কত সময় লাগবে? বলছে, ওটা যদি 8 ঘন্টায় যায়, ও 8 ঘন্টায় যাবে। তত্ত্ব কি দাঁড়ালো? দেহটা হলো ডিঙি নৌকা, আর গুরুর দেহটা হলো স্টিমার। যদি দেহরূপী ডিঙি নৌকা কেউ গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দিতে পারে, বাবা, নেতাই গৌর হরি বল বলে। হরি হরি বল, হরি হরি বল। আপনাদের কাছে নিবেদন রইল, এই জন্য গুরু মন্ত্র নেবেন। আচ্ছা তার ফাঁকে বলি, মহাপ্রভু যখন কীর্তন করতেন, আচ্ছা সবাই ছবি দেখেছেন তো? মানে মহাপ্রভুর ছবি দেখেছেন, হ্যাঁ কি না দেখেছেন? আচ্ছা আপনারা ছবিতে দেখেছেন মহাপ্রভু কীর্তন করতেন, তখন দেখবেন মহাপ্রভু হাতটা নিচে ছিল না উঁচুতে ছিল? জোরে বলুন। হাত একটু উঁচু করা যাবে? দেখে একবার উঁচু করা যাবে? উঁচু করা যাবে? যাক, খুশি হল। এই জন্য আমি যখন কীর্তন করতে ওখান থেকে বেরোচ্ছি, তখন একজন মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি হাত তুলতে বলবি। বলছে, পেছনে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। ওই জন্য চালাক পার্টি যারা হয় তারা পেছনে বস, আপনাদের বলিনি, জায়গা পান নাই বলে। তো মহাপ্রভু যখন কীর্তন করতেন, হাতটা উঁচু করে না নিচু করে? বাবা জোরে বলুন। উঁচু করে নাকি? একজন ভক্ত জিজ্ঞাসা করছে, এইদিকে একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা ওপরে তুলেছো, তোমার হাতে ব্যথা হয় না? বলছে, ব্যথা আবার হয় না? বলছে, নামাও। বলছে, কি করে নামাবো, তোরা তুলছিস না? ওই জন্য আমি তুলেই আছি। বলছে, ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে, তোদের পেছনে যারা আছে তারা তুলবেন। আপনাদের বলিনি। বলছে, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, ওই জন্য আমি তুলে আছি। পেছনে মানে কি? তোদের পরে যারা জন্ম নেবে তারা যদি আমার হাত নিচু দেখে তারা তুলবে না, ওই জন্য আমি জন্মান্তর ধরে হাত আমার তুলেই আছি। এইদিকে এইবার লক্ষ্য করুন, মানুষ হাত তোলে কখন? ধীরে, কথা নয় কিন্তু। মানুষ হাত তোলে কখন? দেখবেন রাস্তা দিয়ে তো রোড রয়েছে, আপনি কোথাও যাবেন বাজারে, আপনি ভৈরবতলা যাবেন, কি বলবেন? ও দাদা টোটো দেখি, এদিকে এসো, হাত তুলবেন। আর হাত তুলে কখন? কেউ যদি গঙ্গা জলে ডুববো অবস্থা হয়ে যায়, তখন দেখবেন বাঁচার জন্য হাত এরকম করে তুলবে। আর হাত কখন তোলে? যখন দেখবেন কেউ মাথাতে বোঝা নিয়ে যায়। আচ্ছা আমার প্রশ্ন হলো, তাহলে মহাপ্রভু কি জলে ডুবছিল? জোরে বলবেন হ্যাঁ না। ডুবছিল না, ভগবান তিনি ডুবে যান। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা বলবেন না, কিন্তু হ্যাঁ মহাপ্রভুর হাতে বোঝা ছিল। বলবেন, তাহলে মহাপ্রভুর হাতে যদি বোঝা ছিল প্রদীপবাবু, তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? ওটা তো দেখা যায় না। কি করে দেখা যায় না? বাবা যদি মেয়ের বাড়ি যায়, তবে মেয়ের বাড়ি যাবার সময় থলে তো করে আপেল কলা লেবু সব নিয়ে যায়, ওটা দেখা যায়। কিন্তু একটা জিনিস দেখা যায় না, কি বলুন তো? মেয়ের প্রতি বাবার প্রেম আর ভালোবাসা, ওটা দেখা যায় না, ওটা অনুভব করতে হয়। যারা কীর্তন শুনছেন, প্রদীপ পালে নিবেদন রইল, খুব সুন্দর কথা শুনলেন। কাল সকাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। ধীরে, যদি কেউ না বলতে চায় আপনি বলবেন, ও না বলুক। আপনি জয় নিতাই বলবেন, ও হয়তো বলতে পারে, কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলে? বলে, আজ থেকে হলাম, তুমিও আরম্ভ করো। বন্ধুকে জয় নিতাই বলবেন, যদি সে না বলে, কবে থেকে ভক্ত হলি রে? আপনি পরিষ্কার বলবেন, আজ থেকে হলাম, তুইও শুরু কর। যদি রেগেও বলে না, দেখবেন একদিন ও ভক্ত হয়ে যাবে। এই জন্য একজনকে জয় নিতাই বলতে শিখুন, তবে হিন্দু সনাতন ধর্ম টিকবে, নইলে হিন্দু সনাতন ধর্ম টিকবে না। আপনাদের সামনে পরিষ্কার বলে গেলাম, হিন্দু ধর্মের যা অবস্থা,
যে জায়গায় পৌঁছাচ্ছি আমরা, যদি আপনারা সচেতন না হন, তা সনাতন ধর্ম কিন্তু দিনের পর দিন নিচের দিকে নামছে। আপনারা কি ভাবছেন যে আসলে আসলে প্রচুর মানুষ হচ্ছে বলে? কালকে যেখানে নদিয়াতে ছিলাম, যার বাড়িতে গান করছিলাম, সে তো শেষে মাথা চাপড়াচ্ছে, কেন এত বড় প্যান্ডেল করেছে, জায়গাই দিতে পারে না, মানুষ আসছে আর ঘুরে ঘুরে পালিয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, দেখতে পাচ্ছে না, এত ভিড়। পরশু তারিখে যেখানে খড়গপুরে ছিলাম, এত গাড়ি ঘোড়া, এত ভিড়, 10 থেকে 15,000 মানুষ একবারে স্থির মাঠের মধ্যে বসে আছে, কোনো কিছু পাতা নেই, মাঠের মধ্যে বসে আছে। চিন্তা করে দেখুন, কেন? কিছু পাবার জন্যই ছুটে আসে। ওই জন্য আপনাদেরকে বলে যাই, মন দিয়ে শুনবেন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানো প্রত্যেকটা মানুষের কর্তব্য। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে নিচে নামাবেন না, এটা আমার নিবেদন রইল। ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের মাঝে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়, পাক্কা হয়। একজন কীর্তন শুনতে এলেন, এতে দেওয়া মানে প্রেম তৈরি হয় না, এতে ইউনিটি তৈরি হয় না, তৈরি হয় কোথায়? একজন আর একজনের মধ্যে যদি প্রেম আর ভালোবাসা থাকে, তবেই কিন্তু ইউনিটি তৈরি হয়। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে, প্রেমে বলে করে প্রেম জানতো মাঝ সদা, আজ সদা যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে প্রেম, এমন প্রেম, সে তো কেবল চুলো চুরি করে মরি, কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জনই জন যে ঘরে। এইদিকে জেনে রাখবেন, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। হরে কৃষ্ণ। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা কি? জোরে বলুন, তারা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত। বল হরি বল। আপনারা যে জায়গায় এসছেন, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। হরে কৃষ্ণ। এইদিকে আমি আগেই বলেছি, যদি কেউ গল্প করে আপনি গল্প শুনবেন না, তাহলে উনি গল্প বলবেন। ওই জন্য কীর্তন চলাকালীন গল্পটা শুনুন, কীর্তনটা শুনুন, মনে রাখবে আপনার। বলে রাখি কি বললাম, যে যে জায়গায় ছিলাম, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একটা প্রমাণ দিদি আপনাদের। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? এই যে আপনারা আজকে সাধু সঙ্গ করতে এসছেন, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে নারদ মুনি ভগবানকে বললো, বলতে তোমাকে হবেই, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 50 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এখন নারদ হাঁটতে হাঁটতে গেল, রাস্তায় গিয়ে এদিকে রাস্তায় গিয়ে দেখলো যে কোথাও কিছু নাই, একটি গোবরে পোকা। ওকে জিজ্ঞাসা করলো, গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মরে গেল। নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, আমি তো পাপের ভাগী হলাম। ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে তুমি 1/2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেল না। দেখতে পেল একটা গাছের মধ্যে ছোট্ট গর্তে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। ওকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে পাখি, এই বাচ্চা পাখি, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। নারদ বলছে, প্রভু পরপর 2 বার হলো, আমি পাপের ভাগী হলাম, আর আমি যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 2 কিলোমিটার দূরে যখন তুমি যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেল না। দেখতে পেল একটা গাভীর বাছুর মাঠে চড়াট করছিল। ওকে জিজ্ঞাসা করলো, বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাছুরটা মরে গেল। যখনই মরে গেল, নারদ এসে বলছে, প্রভু মাথা খারাপ, আর আমি যাবই না। ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, তুমি যাও। বলে কোথায় যাব? বলছে আর একবার তুমি যাও। কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। রাজার 15 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে শুধু তুমি জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথাটা খারাপ হয়েছে তোমার? বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত। গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ভরে দিত। এখন রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায়, তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যাবো, আমি যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরি তো, জোরে বলুন, আপনারা বলবেন তবে বুঝবো খুশি। রাখে হরি তো,
দু চারজনের সন্দেহ আছে বোধহয়, বলছে না যে। রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে এলআইসি। এলআইসি রাখেন কি বলে না, একজন বলছে আমি মরে গেলে 50,000 টাকা পেয়ে যাবো। তুমি পাবে? বলছে আমার নমিনি পাবে। সেইটা ভেবে দেখো। তাহলে রাখে হরিত মারে কে। এ নারদ, তুমি চলে যাও, প্রথম যাকে তুমি রাজার বাড়িতে যাবে, আমি তোমাকে কথা দিলাম, তোমার কোনো চিন্তা নেই, তুমি চলে যাও। নারদ বলছে তোমার কথাতে আমার বিশ্বাস নাই, বলা তো যায় না কি হতে পারে। লক্ষ্য করুন, নারদ যখন যাচ্ছে, যেতে যেতে কি করেছে, যখন রাজার কাছে গেছে, রাজামশাই দেখে বলছে মণিবর আমার কত ভাগ্য ভালো, তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ গো, তা কি জন্য এসছো? আচ্ছা রাজামশাই, আপনার নাকি একটি ছেলে হয়েছে। বলে হ্যাঁ, 15 বছর পরে, 1-8 বছর নয়, বহু কষ্টের পর। না না, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। বলে একটা মানে তুমি 10টা করো। তখন নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। মানে কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। বলে একটা নয় 3টি আছে। যাক বাবা, বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে দেখুন, যে দরজাতে দাঁড়িয়ে আছে মাথাটা এরকম করেছে, একদিকে পাটা বের করেছে, একদিকে পাটা ঢুকিয়েছে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি দাঁড়াও। যেই না বলেছে দাঁড়াও, অমনি মনে মনে ভাবছে বেটা ভূত হয়েছে নাকি রে, দাঁড়াও দাঁড়াও বলছে, বেঁচে আছে তো। ভালো করে দেখলো, হ্যাঁ বেঁচে আছে। বলো দাঁড়াও নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি একটি পাখির বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি একজন রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবানের সন্তান। এই জন্যে সবাইকে বলা যায়, আজকে কীর্তনে আসতে, আজকে কীর্তনে এসে কেউ হাত গোটাবেন না, আজকে হাত তুলবেন। মহাপ্রভু যে এত কষ্ট করে দুটো বাহু তুলে আমাদের দাঁড়ে দাঁড়ে নাম দিয়েছে, তাকে সম্মান দিন। আপনি তাকে সম্মান দিন, তবে আপনার বাচ্চা সম্মান দেবে। আপনি না দিলে আপনার বাচ্চা কোনোদিন সম্মান দেবে না। এই জন্য লক্ষ্য করবেন মায়েরা, আপনারা প্রথম করবেন কেন, প্রত্যেকটা আসরে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা বেশি। কারণটা কি বলুন তো, বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায় তখন দেখবেন বাঘিনী আগে জলে নামে, তারপর বাচ্চা নামে। কেন বলুন তো, বাচ্চাগুলো পাড়েই দাঁড়িয়ে থাকে, মা নামুক তারপর নামবো, যদি জল বেশি থাকে। যখনই মা নেমে গেল, বাচ্চাগুলো হুড় করে মায়ের পেছন পেছন নামলো, ভাবলো মায়ের ওপর ভরসা আছে। আমাদের ভাষাটা কি পিতৃভাষা না মাতৃভাষা, জোরে বলুন? কেন মাতৃভাষা? বাচ্চার বাবা তো জন্ম দিয়ে কাজে গেছে, আর মা কি করছে, খোকা ভালো আছিস, খোকা বড় হবি, খোকা তুই চাকরি করবি। ভাষাটা কার কাছে শিখছে, মায়ের কাছে না বাবার কাছে? তাহলে মায়ের কাছে শিখছে। তাহলে আপনারা এই যদি ভিড় বাড়াচ্ছেন সত্যি প্রত্যেক আসলে, কেন বলুন তো, আপনাদের দ্বারাই বাচ্চা তৈরি হয়। আর বাবারা জেনে রাখুন, আপনাদের দ্বারা কি হবে, বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার, আর মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার। মায়ের আচার যদি ভালো হয়, বাচ্চার আচার ভালো হবে। মায়ের বিচার যদি ভালো হয়, তবে বাচ্চার বিচার ভালো হবে। তাই রামকৃষ্ণ দেবের লেখা একটা গান গাইতে গাইতে আমরা লীলার মধ্যে যাব। আপনারা সবাই মিলে হাততালি দিয়ে একটু প্রভুকে আনন্দ দেবেন। একবার বলবেন স্যার, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, একটু জোরে বলবেন, তাহলে প্রভু খুশি হবে। এমন জোরে বলবেন যেন বহরমপুরে বাজার পর্যন্ত শোনা যায়। রাধা রানী কি, এইটাই চাইছি। শ্যাম সুন্দর কি, জয়। হরিবাসর কি, আপন আপন গুরুদেব কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি হরি। শঙ্কর বাবুর সঙ্গে আমার কথা হয়েছিল কীর্তন হবার আগে, অনেকদিন আগে। তিনি আমার সঙ্গে একটু কথা করে রেখেছিলেন, ডেটটা লিখেও রেখেছিলেন। তিনি বললেন আপনি তো 2 দিন গাইবেন, ওই জন্য আপনার সঙ্গে একটু আলাদা। বলে কেন না, আপনি একটু ভক্ত চরিত্রের দিকে যাবেন। ওই জন্য উনি আমাকে একটু নির্দেশ করেছিলেন, বা দুজনের মধ্যে আলোচনা হয়েছিল বিল্লমঙ্গল ঠাকুরের কথা। বলছেন বিল্লমঙ্গলের সম্পর্কে কিছু বলবেন, এটা প্রথম দিন। আর দ্বিতীয় দিনটা আপনি নির্বাচন করবেন, নরমের যজ্ঞ করতে পারেন বা অন্য কিছু করতে পারেন। তো কালকে হবে একটা ব্যাপার, যাই হোক আজকের দিনটা হোক বিল্লমঙ্গল ঠাকুর তার জন্মকথা, এবং বিল্লমঙ্গলের চিন্তামণির যে ভালোবাসা প্রেম কিভাবে গোবিন্দ পেয়েছিল তার কথা আপনাকে শোনাবো। প্রেম সে নিতাই গৌর হরি। জয় নিতাই, হরে কৃষ্ণ। যেরকম রাধা রানী কি,
শ্যাম সুন্দর কি কীর্তন চলাকালীন আমি আগে আপনাদের বারবার বলে দিচ্ছি, কীর্তন চলাকালীন কোনো শব্দ করবেন না, একবার শব্দ না করে নীরবে নিয়ে নিন। এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা, এখানে শান্তির জন্য আপনারা এসেছেন। কে কোনো গল্প করলো তাকাবো না, আমি শান্তির জন্য এসেছি। আজকে লীলাটির নাম হলো বিল্লমঙ্গল ঠাকুর। কৃষ্ণবেন্না নদীর তীরে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। একটু জোরে বলবেন, গ্রামটার নাম কি বললাম? কৃষ্ণবেন্না, জোরে বলুন গ্রাম। যেমন আপনাদের এই পাশ দিয়ে গঙ্গা পেরিয়ে গেছে, অমনি কৃষ্ণবেন্না গ্রামের পাশ দিয়ে কৃষ্ণবেন্না নদী পেরিয়ে গেছে। ওই কৃষ্ণবেন্না নদীর পারে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব, আপনারা উত্তর দিতে পারলে বুঝবো আপনারা কীর্তন ঠিক শুনছেন। হরে কৃষ্ণ। তো কৃষ্ণবেন্না গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম শিবশঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। ব্রাহ্মণের নাম কি বললাম, জোরে বলুন? শিবশঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম ভবানী দেবী। ও মাইরা, সংসারে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাক, সুখ নাই। কোথায় নাই? যদি একটা ছেলে বা মেয়ে না থাকে। যে মায়ের বাড়িতে দেখবেন কোনো সন্তান না থাকে, সেই মায়ের বাড়ি মনে হয় শ্মশানপুরী, সেই মায়ের কোলটা যেন মনে হয় শ্মশানের সমান। ভবানী দেবী এবং শিবশঙ্করের অভাব ছিল না মা, কিন্তু একটাই অভাব, সন্তান ছিল না। প্রতিদিন শিবশঙ্কর পুজো থেকে ফিরে এলেই তার স্ত্রী কেঁদে কেঁদে বলছো, স্বামী মন্দিরে পুজো করতে যাও, ভগবানের কাছে একবার বলতে পারো না যেন একটা সন্তানের মা হতে পারি? পাড়ার কত মা তার ছেলেকে নিয়ে আদর করে কোলে তুলে, আমার তো ইচ্ছা হয় একবার ছেলেকে কোলে তুলতে, কিন্তু আমি যে পাই না। একবার ভগবানের কাছে বলো। মাইরা একটু শুনবেন, সব দেবদেবীর মধ্যে একজন দেবতা কিন্তু খুব সরল। আপনারা সবাই জানেন সেই দেবতার নাম কি? একটু বলতে পারবেন সেই দেবতার নাম কি? বলুন। বাবা ভোলানাথ। তত্ত্বগুলো নিয়ে নিন। বাবা ভোলানাথে দেখবেন মায়েরা তিনটে জিনিস থাকে জটাতে। একটা চাঁদ, এক টুকরো চাঁদ থাকে না, জোরে বলবেন হ্যাঁ। আর জটাতে কি থাকে? গঙ্গা। আর কি থাকে? গলাতে সাপ। আপনারা দেখেন কিন্তু এই তত্ত্বগুলো খুঁজে পান না যে বাবা ভোলানাথ কেন সাপটাকে রেখেছে, আর বাবা ভোলানাথ কেন ওই গঙ্গাকে এখানে রেখেছে, আর বাবা ভোলানাথ কেন ওই চাঁদটাকে ওখানে রেখেছে। এর দ্বারা কি বোঝাচ্ছে? যদি কেউ পড়াশুনো করেন বাবা ভোলার সম্পর্কে, তাহলে পরিষ্কার জানতে পারবেন বাবা এখানে চাঁদটাকে রেখে কি বলছে, ওরে চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, সেরকম তোরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এমন কিছু কর্ম কর, যে কর্মের দ্বারা প্রত্যেকটি ভক্তের হৃদয় অন্ধকার যেন দূর হয়ে যায়। তার মানে কি? আপনি হরিবোল জোরে বললেন, কেউ যদি না বলল, আপনি বললেন, বললে তার কানে প্রবেশ করলে তার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বারবার প্রথম থেকে বলেছি, একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন, রাধে রাধে বলবেন, আপনার কাজে আছে। আপনাকে কেউ হ্যালো করেছে, আপনি হ্যালো করবেন না, রাধে রাধে বলবেন। ও যদি বলে বাহ দারুণ কথা বলছিস, তো দেখবেন আপনার রাধে রাধে শুনে ও যখন আপনাকে ফোন করবে তখন বলবে রাধে রাধে কেমন আছে গো। তার মানে কি? আপনি একজনকে বলিয়ে দিলেন, মহাপ্রভু শিখিয়ে দিলেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। চাঁদটাকে রাখলো কেন? মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এমন কিছু কর্ম করো, যখন তুমি পৃথিবী থেকে যাবে, সংসার থেকে যাবে, মারা যাবে, বলো হরি হরি বলবে, শ্মশান ঘাটে নিয়ে যাবে, পাড়ার লোক গ্রামের লোক বলবে, ওরে কত কৃষ্ণ ভক্ত মানুষ ছিল, কত মেয়েটা ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে এই লোকটা খুব দুষ্ট ছিল রে, বেটা মরল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশচক্রে ভগবান। এমন কিছু কর্ম করুন যাবার সময় যেন মানুষ আপনার জন্য একটু কাঁদতে পারে, দুঃখ করতে পারে, আপনি ভবসাগর পার হয়ে যাবেন। আর এই দিকে তাকাবেন, মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে, আপনি বুঝবেন কি করে? বুঝে নেবেন। পাড়াগ্রামে কোনো মেয়ে যদি মারা যায়, কোনো ছেলে যদি মারা যায়, আপনার মায়েরা পাশের বাড়িতে দেখতে যান না? দেখে এসে কি বলেন, ওরে বাবারে এমন দেখে এলাম 4 দিন আমার ঘুম হলো না গো। কেন বলুন তো? চোখের মধ্যে বিকৃত ভাব, বিভৎস ভাব, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি দেখে কেউ, লোকটা মরেনি গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি ভালো ব্যবহার করে, ভালো চাল চলন হয়, তার মৃত্যুর সময় তার চোখ দুটো ঘুমানোর মতো থাকে। আর আপনি যদি খারাপ কর্ম করেন, মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করেন, মৃত্যুর সময় আপনার চোখগুলো কিন্তু বিভৎস হয়ে যাবে, লোকে ভয় খেয়ে যাবে।
বাবা ভোলা শিক্ষা দিল। আর বাবা ভোলা গঙ্গাটাকে রাখলো কেন মাথাতে? এইদিকে তাকাবেন। গঙ্গা রাখলো কেন? গঙ্গা হলো ভক্তি। মায়েরা বলেন না, বানরে সংসার নেয় নাই, খুব ভালো করেছে গো। সংসারের যা জ্বালা একমাত্র আমি বুঝতে পারছি, সংসার কি মানুষে করে? অনেকে রেগে বলেন না, কিন্তু জেনে নিন, এ সংসারে থাকতে গেলে গঙ্গা নামক ভক্তি, ভক্তিকে সঙ্গে করে চলুন। হরে কৃষ্ণ নাম করুন। বাড়িতে ঝাঁট দিচ্ছেন, হরে কৃষ্ণ নাম করুন। দুপুরবেলায় স্নান করলেন, তুলসী গাছে জল দিন। সন্ধ্যাবেলায় প্রদীপ দিচ্ছেন, একটু ভগবানের নাম করুন। দেখুন, প্রত্যেকটি কর্মের মধ্যে যদি আপনি কৃষ্ণকে রাখতে পারেন, তবে আপনি আসতে বাবা বলুন, প্রত্যেকটি কর্মের মধ্যে যদি আপনি কৃষ্ণকে রাখতে পারেন, তবে আপনি জীবনযুদ্ধে জয়ী হয়ে যাবেন। আর এখানে সাপটাকে রাখলো কেন? বাবা ভোলা সাপটাকে রেখে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ, সাপ তো শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। আমি একের মিত্র করলাম কেন? এই জগতে প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ শত্রু থাকে। যদি তাকে মিত্র করে নাও, তাহলে তোমার জীবনে আর শত্রু বলে কেউ থাকে না। এটা কে শিখিয়েছে? এটা মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। লক্ষ্য করুন মায়েরা, একদিন ভবানী দেবীকে পাড়ার মেয়েরা বলল, ভবানী, সোমবার দিন বাবার মাথাতে শিবলিঙ্গে একটু জল দিয়ে দিবি আর বেলপাতা দিয়ে দিবি। বাবার আরেক নাম আশুতোষ, অল্পতেই সোমবার দিন শিবলিঙ্গে জল ঢালা হয়, তাই তো? না মঙ্গলবার দিন? জোরে বলবেন। সোমবার দিন। কেন বলুন তো? সোমবার দিন বাবার কি হয়েছিল? বিয়ে হয়েছিল। কি হয়েছিল? জন্ম হয়েছিল। সোমবার দিন ভবানী দেবী চাপা কলের জল, গঙ্গা জলও পায় নাই, আর 3টি বেলপাতা নিয়ে বাবা ভোলানাথের শিবলিঙ্গে দিয়েছে, আর চিৎকার করে বলছে, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা ভোলা। জয় বাবা ভোলানাথ, ভোলা জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। ও মায়েরা, এইদিকে এদিকে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পূর্ণ। আপনার প্রথম দরকার হচ্ছে ভক্তি। কারো যদি ভক্তি থাকে না মা, তাহলে ভগবানকে ডাকতে হয় না, ভগবান তার কাছে যায়। অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলেই বা কিবা হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তির জোরে ভগবানকে পাওয়া যায়। এই দিকে তাকাবেন, যখনই আঁচলটা পেতেছে শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা বাবা ভোলানাথে ভবানী দেবীর আঁচলে পড়ল, আর সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে আসলো সন্তান। আর সেই সন্তানটা জন্ম নেবে কে? বিল্বমঙ্গল ঠাকুর। কেন? বেলপাতাটি বাবা শিবলিঙ্গে দিয়েছিল বলে জন্ম নিয়েছিল বিল্বমঙ্গল। চিৎকার করে গাইল পদকর্তা। আচ্ছা, আপনারা একবার বলবেন, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। দাঁড়ান, শব্দ না করলে বলে দিই, সংসারে থেকে। আরে বাপ, ঘরের কোণে বসলে, মনটাকে ঠিক রাখলে ঘরের কোণেই ভগবানকে পাওয়া যায়। যেমন একজন বলছে, প্রদীপবাবু, আমি একজন গয়া গিয়েছিল আর কি। গয়াতে কাকে পাওয়া যায় বলুন তো? বিশ্বনাথ বাবা বিশ্বনাথ মন্দির পাওয়া যায় না এইদিকে? তো গয়া একবার বেড়াতে গেছে, বাবা বিশ্বনাথকে দর্শন করতে গেছে। ও এখন ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে। আর শ্মশানে গিয়ে দেখছে প্রচুর মরা পড়ছে। ও জিজ্ঞেস করছে, ভাই, পাটু দেখে জিজ্ঞেস করছে, ভাই এখানে কত মরা পড়ে? তা প্রত্যেক দিনে 1000 লোক পড়ে। তা কাঠ কীরকম দাম? বলছে চড়া দামে কাঠ কিনতে হয় মরা পড়াতে গেলে। বলছে কাঠ কোথা থেকে আছে? বলে বিদেশ থেকে আসে। ও তখন বলছে, আমি যদি সাপ্লাই করি কোনো অসুবিধা নাই? বলে কোনো অসুবিধা নেই, সাপ্লাই করতে শুরু করো। ও আমরা গয়া ধাম গেল, বাবা বিশ্বনাথকে দেখাতে শুরু করতো, ওখানে কাঠ সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিতে। তাই সে ভগবান পাবে বাবা। আমাকে একজন বলছে, প্রদীপবাবু, আমি বৃন্দাবনে 6 মাস থাকি আর ঘরে 6 মাস থাকি। বললাম বুঝতে পারলাম না। বলছে কার্তিক মাসের দিকে চলে যাই, ওদিকে ব্রত হয়। সে কার্তিক মাসটা কি হয় কার্তিক মাসটা? বলুন কিসের দিন বলুন? কার্তিক মাসটা দামোদর মাস নয়? বলছে কার্তিক মাসের দিকে চলে যাই, কম্বল টাকা পয়সা আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম রাধাকে দর্শন করে। রাধাকে কে দর্শন করে? আমি তো কম্বলের জন্য যাই। তা আপনাদের কাছে নিবেদন রইল, বাবা বৃন্দাবনে গেলেও কোনো কাজ হবে না, মনটা যদি আপনি রাধার প্রতি না রাখেন। একটা ছোট্ট প্রমাণ আপনাদের সামনে দিই। মা যশোদার গুরুদেবের নাম কারো জানা আছে? জয় হরিকৃষ্ণ। মা যশোদার গুরুদেবের নাম কর্ণমুনি। কি বললাম নামটা? জোরে বলুন।
মা যশোদেবের গুরুদেবের নাম হচ্ছে কর্ণমুনি, মন দিয়ে শুনবেন ভালো করে। তো কর্ণমুনি একদিন একাদশী পালন করেছিল, ঘরে থেকে ভগবানকে পাওয়া যায় প্রমাণ দেখুন। একাদশী পালন করেছে, মায়েরা কিছু মনে করবেন না, আপনারা একাদশী করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কে কে করেন হাত তুলুন তো, কে কে করেন? এই জন্য আপনাদের কৃপা হয়ে গেছে। আচ্ছা যারা করেন না তারা মনে মনে ভাবছেন আর বলবেন না, পেটটা চুই চুই করে, খিদে ভুলতেই পারি না, দেখলেই খালি জিভ লক লক হয়। না না, এইদিকে তাকান। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো করলে শরীর ফিট থাকে। সপ্তাহে একদিন ছুটি দেয় কেন? মেশিন বন্ধ থাকে কেন বলুন তো? মেশিনকে রেস্ট দেওয়া হয়। প্রত্যেক দিন মেশিন কাজ করছে, একে রেস্ট দিন, নাহলে এও একদিন জাঁতা ভেঙে বসে থাকবে। এই জন্য আজকালকার যুগে দেখবেন কেউ আমিষ খায়, নিরামিষ খায় না, একাদশী পালন করে না। ওই জন্য দেখবেন দাদা কি হচ্ছে, গান শুনতে যাবেন না আর বলবেন না 525 সুগার, হাই প্রেশার, বসতেই পারি না। বসবেন কি করে? এত এত খেয়েছেন তো বসবেন কি করে? যত খেয়েছে, যে যত ভোগী সে তত যোগী। দু চারজন হচ্ছে হ্যাঁ, ভোগীরা যোগী হয়। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একাদশী পালন করবেন, কি কি খাবেন, কি কি খাবেন না, এ বলতে গেলে অনেক ব্যাপার, কিন্তু আমার 7টা পর্যন্ত সময় আছে, 6:45 বেজে গেল, এবার ছুটি দেবো আপনাদের, একটু বলবো। আচ্ছা কালকে আবার সময় আছে, কাল বলে দেবো। আচ্ছা আজকে বলে দিই, কালকে আর আসার দরকার নেই, তাহলে আজকেই বলে দিই। ঠিক আছে কালকে, আরে কালকে আসবেন। আচ্ছা এইদিকে তাকান মাইরা, মন দিয়ে শুনবেন। এখন আমি আগেই বললাম যে ছেলেগুলোকে খবর নিচ্ছিলাম যে কেমন ভক্ত হচ্ছে, বলে 10 জন 12 জন 100 জন এর বেশি হচ্ছে না। আজকে আবার তাকিয়ে দেখুন, জায়গা দিতে পারা যায় না, ওই পাশ থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, বলে চল ইউটিউবে যাকে দেখেছি একবার দেখিয়ে আসি। হরে কৃষ্ণ। এই দিয়ে তাকাবেন, সব আপনাদের এই আশীর্বাদ, আপনাদের কৃপা, বৈষ্ণবী কৃপা ছাড়া কোনো কিছু হয় না। এই শুধুমাত্র আপনারা শুনছেন তা নয়, আজকে মানে গোটা ভারতবর্ষ বলবার হবে, গোটা ওয়ার্ল্ডের লোক শুনছে। যেখানে ভারতবর্ষের লোকরা বাস করে প্রত্যেকে শুনছে, প্রত্যেকদিন প্রচুর ফোন আসে, কেউ বলে ইংল্যান্ড, কেউ বলছে আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে যারা বাংলা ভাষী লোক আর কি। হরে কৃষ্ণ। এইদিকে একাদশী পালন করলে মায়েরা কি কি খেতে আছে, কি কি খেতে নাই। পঞ্চশস্য খাবেন না। হরে কৃষ্ণ। পঞ্চশস্য খাবেন না। কি কি? চাল, গম, জব, ডাল আর সরিষা। চাল থেকে যা যা জিনিস হয় চলবে না, ডাল থেকে যা যা জিনিস হয় চলবে না, যে জাতীয় ডাল, যে কোনো জাতীয় ডাল। গম থেকে যা হয় চলবে না, জব থেকে যা হয় চলবে না, সরিষা থেকে যা হয় চলবে না। আমাদের পাশে অনেক গুরুরা বলে একাদশী করলে আটা খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, ওটা একাদশী হয় না, ওটা আটাদশী হয়। ওই জন্য আটাদশী কেউ করবেন না, একাদশী করবেন। ও মায়েরা, একাদশীর দিনে যদি কেউ খালি পেটে থাকতে পারেন সে তো খুবই ভালো কথা। যদি পারেন, যদি না পারেন, গ্যাসের রুগী কষ্ট হয়, এক কাজ করবেন, দুটো মত আছে, হরিভক্তি বিলাস এবং একটা শাস্ত্র বলছে, একটা শাস্ত্রে বলছে যে ওই সাবু দানা অনেক সময় ভিজিয়ে তাকে দুধ দিয়ে কলা দিয়ে খাওয়া যেতে পারে, এতে অসুবিধা হয় না। তবে হ্যাঁ মনে রাখবেন মায়েরা, যখন আপনারা একাদশী করবেন তখন কিন্তু আপনারা যে একটা সবজি খেতে চান তাহলে সন্দক লবণ ব্যবহার করবেন, সিন্ধুক লবণ যাকে বলা হয়। সরিষার তেল গায়ে মাখবেন না। নিয়ম আছে, আগের দিন রাত্রিবেলায় আপনাকে ব্রাশ করতে হবে। অনেকে দেখবেন তারপর দিন সকালে ব্রাশ করে। কেন ব্রাশ করবেন আগের দিনে? দুটো কারণে করবেন। আগের দিনে ব্রাশ করবেন এই জন্যে বলে রাখি, অনেকে করেন না, সকালবেলায় ব্রাশ করলে যে ব্রাশে আপনি পেস্ট দিয়ে করছেন সেই পেস্টের মধ্যে নুন থাকে, তাহলে আপনি প্রথমে ভুল করে দিলেন, 1 নম্বর। 2 নম্বর, ব্রাশ করতে করতে যদি মাড়ি থেকে রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী হবে না। আপনি তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে গেল, আপনার একাদশী। নিয়ম আছে, এত সোজা নয়, আমি করব বললেই যে হবে তা বললে হবে না, নিয়ম আছে। এবার বলি দিই আপনাদের, একাদশীর দিনে আপনারা পেঁপে, কাঁচা কলা, কুমড়ো দিয়ে একটা সবজি খেতে পারেন, সন্দক লবণ দিয়ে, অসুবিধা নেই। ঘি দিয়ে খেতে পারেন, না পারলে আপনি সানফ্লাওয়ার দিয়ে তৈরি করতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। কিছু কিছু নিয়ম আছে, অনেকগুলো নিয়ম আছে, সেগুলো অন্য দিন একবার বলবো, আজকে বলে যাই। একাদশী পালন করেছিল কে? কর্ণমুনি। যশোমতীর কাছে এসে বলছে, যশোদে কি কালকে একাদশী পালন করছে, আজ তোর বাড়িতে পালন করব। মায়েরা লক্ষ্য করুন, যেই না বলছে পালন করব, যশোমতী বলছে গুরুদেব আমার কত ভাগ্য ভালো, বাড়িতে গুরু এসেছে, আজ আপনাকে একাদশী পালন করেছেন, কালকে আজকে আমার পালন করিয়ে দেবো। যেই না পালনের জন্যে অন্ন ব্যঞ্জন তৈরি করতে যাবে, গুরু সঙ্গে সঙ্গে বলে উঠলো, কর্ণমুনি বলে উঠলো, এই যশোদে তোদের হাতে খাবো না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ তখন উঠোনে খেলা করছিল, মনে মনে ভাবছে
হে গুরুদেব, তুমি জাতের বিচার করছো, তাহলে দেখো আমি কে বটি, একটু পরে তোমাকে দেখাবো। ভগবান শ্রীকৃষ্ণ যখন উঠোনের মধ্যে হামাগুড়ি দিয়ে খেলা করছে, যশোমতি বলল, ঠিক আছে গুরুদেব, আপনি যখন আমার হাতে খেলে আপনার ক্ষতি হবে, আমরা গোয়ালিনী জাতি, আপনাকে চাল ডাল দিলাম, আপনি অন্ন ব্যঞ্জন তৈরি করুন। যেই না মায়েরা চাল ডাল দিয়েছে, গুরুদেব কর্ণমণি অন্ন ব্যঞ্জন তৈরি করেছে। তৈরি করে যেই না কপালে ঠেকিয়ে শ্রী মধুসূদন বলে নিবেদন করতে যাবে, অমনি ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। যেই না খেতে শুরু করেছে, অমনি গুরুদেব বলল, এ যশোদে, এ দেখ 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 তো কেমন ছেলের জন্মদিন। আমি একাদশী বলে মধুসূদনকে স্মরণ করে খেতে গেলাম, অমনি দেখ এটু করে দিল। মা যশোদা ছুটে এলো, ভালো করে লক্ষ্য করবেন, মা যশোদা ছুটে এলো। ছুটে এলে কি করলো জানেন? এই তোকে কে খেতে বলেছি, তুই খেলি কেন? তখন গোবিন্দ কি বলছে দেখুন, ওগো মা, কেউ যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে থাকিতে? কত প্রেমের কথা দেখুন, দামি দামি কথা, প্রত্যেকটি কথার মধ্যে যুক্তি আছে। আমি কি না এসে থাকতে পারি? তোকে ডেকেছিল? বলে হ্যাঁ। আমাকে মধুসূদন বলে ডাকলো। তোর নাম মধুসূদন? বলে হ্যাঁ। আমাকে যে যেমন ডাকে, মধু নামক দৈত্যকে হত্যা করেছিল বলে তার নাম হয়েছিল মধুসূদন। বলছে আমাকে মধুসূদন বলে ডেকেছে। ওই সঙ্গে সঙ্গে মা যশোদা কী করলো, গোপালের কানে ধরে 2 থাপ্পড় দিল। তোকে ডেকেছে, এই গালে 1 থাপ্পড়, ওই গালে 1 থাপ্পড়। এতে গোবিন্দ একবার কাঁদলো, একবার হাসলো। এখানে তত্ত্ব বেরোচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যখন মারল, একবার কাঁদলো, একবার হাসলো। কেন কাঁদলো? এই জন্যে, ওগো মা যশোদা, তুমি লোকের সামনে বলে বেড়াও 7টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটি গোপাল। আমার জন্যে নবনী যখন তৈরি করো, তখন নবনী তৈরি করি বসন অঞ্চলটা করে ছেকি, আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো পাছে গোপালের বদনে ব্যথা হবে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে মা। বারবার কাঁদছে। পরক্ষণে গোবিন্দ হাসছে। কেন হাসলো? এই জন্যে, মা তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে? তুমি যদি আমায় চিনতে পারতে, তবে কি আমায় তুমি মারতে পারতে? সঙ্গে সঙ্গে যশোমতি বলল, ওগো ওগো গুরুদেব, কানে ধরে নিয়ে যাচ্ছে গোপালকে, আর বলছে, ওগো গুরুদেব, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। এইদিকে দেখান, গোপাল আর আসবে না। এই বলে গোবিন্দকে ধরে নিয়ে গিয়ে মা যশোদা বাড়ির ভেতরে ঢুকিয়ে জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে। বাঁধতে বাঁধতে 2 আঙুল কম পড়ে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, মাগো, এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে? যদি কোনো ভক্ত একবার প্রেমের বাঁধো, রাধে রাধে, যদি কোনো ভক্ত একবার নয়ন জলে বুক ভাসাই প্রেমের বাঁধন দিয়ে আমায় বাঁধতে পারি, আমি একমাত্র তার বাঁধনে বাঁধা দিতে পারি। 2 আঙুল কম পড়লো। তত্ত্ব বলল, বাঁধতে বাঁধতে 3 আঙুল কম পড়লো না কেন? 1 আঙুল কম পড়লো কেন? 1 আঙুল কম পড়লো না কেন? 2 আঙুল কম পড়লো কেন? যশোমতি যখন গোবিন্দকে বাঁধছিল, তখন 2টো জিনিসের অভাব ছিল, প্রেম আর ভক্তি। ওই জন্য প্রেম ভক্তির অভাবে 2 আঙুল কম পড়ে। কীর্তন কেমন জিনিস দেখুন। আজকে আসলে এত মানুষ, এত ভক্ত বসে আছে, স্তব্ধ হয়ে গেছে কেন? আমার গুরুজি বললেন, কীর্তন করবি, মানুষকে হাসাবি, মানুষকে কাঁদাবি, মানুষকে যুক্তি দেখাবি। আমি জিজ্ঞেস করেছিলাম, গুরুজি, কীর্তন যদি শিখতে হয় তবে যুক্তির কীর্তন শিখব, মানুষের মধ্যে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো এটা কি ওটা কি, যুক্তি দিয়ে যেন বুঝতে পারে। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, 21শে ভাদ্র তিনি মারা গেলেন, 21শে ভাদ্র। তো বাবা আমাকে বলেছিলেন যে আমি খুব একটা কীর্তন বুঝি না, তবে একটা জিনিস বুঝি। বলে কি? বলছে, বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চাই না বাবা, তখন তেতো ওষুধে চিনি মিশিয়ে দিই। কীর্তন করবি, শাস্ত্র সবাই বোঝে না, অনেকেই বোঝে, কিন্তু অনেকে আবার বোঝে না। যারা বোঝে না তার জন্য চিনি মেশাবি, বাস্তব মেশাবি, দেখবি ঠিক ভেতরে ঢুকে যাবে। মা যশোদা বারবার বাঁধছে, কিন্তু 2 আঙুল কম পড়ে যাচ্ছে। দুত্তারি, এমন ছেলে বাঁধতে কিন্তু, দাঁড়া, তোকে বাঁধবো না। দরজায় শেকল দিল, এবার তুই বন্দি থাক। ওগো গুরুদেব, বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা,
আমার গোপাল আর তোমার কাছে আসবে। আহা, এই বলে কি করলো দেখুন, চাল ডাল তৈরি দিয়েছে, আবার অন্ন ব্যঞ্জন তৈরি করেছে। যেই না শ্রীমধুসূদন বলে মুখে দিয়ে দেবে, মাথায় দিয়ে, অমনি কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে আবার খেতে। গুরুদেব বলছে, যশোদে দেখ দেখ দেখ, আবার তোর গোপাল আমাকে জানাচ্ছে, দেখ দেখ। যশোমতী রান্নাশাল থেকে বলছে, গুরুদেবে তুমি কি বলছো? ও হয়তো পাড়ার কোনো ছেলে বটে, আমার ছেলের মতো দেখতে, বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে। দেখে যা দেখে যা দেখে যা, কার গোপাল দেখে যা। মা যশোদা যখন বেরিয়ে এলো তখন দেখতে পেল কি জানেন, সত্যি তো তার ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে বসে বসে অন্ন খাচ্ছে। যশোমতী কেঁদে কেঁদে বলল, গুরুদি আমি ভগবানের মা হলো, কত যোগী কত মুনি ঋষি কত দিন সাধনা করার পর গোবিন্দের চরণ পর কি এমন কর্ম করেছিল যার জন্যে আমি গোবিন্দ চরণ পেলাম। এই বলে যখন বারবার কাঁদছে তখন গুরুদেব কেঁদে কেঁদে বলছে, যশোমতী রে, আমি এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম কিন্তু কোনোদিন গোবিন্দের চরণ পেলাম না। আজ আমি কি দেখলাম, একবার দরজাটা খুলে দে। যেই না দরজাটা খুলেছে কি দেখলো জানে, অহল্যা মনে মনে ভাবলো, অহল্যা সতী নারী ছিল তো স্বভাবটা ভালো ছিল। অপরাধ নেবেন না বাবা, যে যেখানে বসে আছে। সতী নারী কাকে বলে? আস্তে। এক পুরুষে যে মন দেয় তাকে বলা হয় সতী। খুব কথাগুলো শুনবেন, দামি কথা, মহাভারতের কথা। এক পুরুষে যে মন দেয় তাকে সতী বলা হয়, আর দু পুরুষে যে মন দেয় তাকে বলে দ্বিচারিতা, আর তিন পুরুষে যে মন দেয় তাকে সৌরিনী বলা হয়, ধর্ষিতা, তাকে ধর্ষিতা বলে। আর চার পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? সৌরিনী। আর পাঁচ পুরুষে যে মন দেয় তাকে বলা হয় বেশ্যা। যদি তাই হয় আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে তাহলে দ্রৌপদী কটা পুরুষে মন দিয়েছিল? সতী নারী হলো কেন? কেন বড় ঘরের বউ বলে চাপা পড়ে গেছে নাকি ব্যাপারটা? আসলে তা নয়। এর তত্ত্ব আছে। দ্রৌপদী কেন পঞ্চস্বামী পেল? কুমারী অবস্থায় শিবের পুজো করত। এইদিকে দেখেন, কুমারী অবস্থায় শিবের, কিছু মনে করবেন না, আমাদের মেয়েরাও শিবের পুজো করে। শিবটাকে পুজো করে কেন? শিব কিসের 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 দেবতা? মা দুর্গা হলো শক্তির দেবতা, দেবী নাকি? মা যেমন তার বাহনটাও তেমন। কীর্তন, এই বাবা, এমন একটা গাড়ির নাম মনে কর যে গাড়িতে হর্ন আছে কিন্তু বাজে না, চুপচাপ বসে বসে ভাব। চারজনের উত্তর কিন্তু আমি শেষে নেবো, নইলে না বলতে পারলে এদের সামনে বলবো, এই ফুঁসছিরি কানে তুই বলবি কি? সব গাড়িতে হর্ন আছে, এমন একটা গাড়ি আছে হর্ন আছে কিন্তু বাজে না, চুপচাপ ভাব, খোঁচাখুচি করবি না, আমাকে শেষে উত্তর দিবি। জাদু কলে ফেলে দিয়েছে, এবার দেখুন কি করে। এই দিকে তাকাবেন মায়েরা, যে জায়গায় ছিলাম। আপনারা দেখবেন সব শিব পুজো করেন তো, হরে কৃষ্ণ, শিব পুজো করেন তো। শিবলিঙ্গে যখন জল দেন, এখনকার মেয়েরাও জল দেয়। আমরা যখন শ্রাবণ মাসে গান করতে যাই তারকেশ্বরে, রাত্রিবেলায় গাড়ি ছাড়ে, ড্রাইভারকে বলি, ভাই একটু গাড়িটা হালকা করো তো। বলে কেন? মেয়েরা সব বাঁক কাঁদে নিয়ে যায়, বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। এইটা বলতে বলতে জল দিতে যায়, আপনার অবাক হয়ে যাবেন। মেয়েগুলো বলে বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, এই বলতে বলতে যাই। লক্ষ্য করুন সবাই। আমরা মনে মনে ভারি, বাবা তোমার কি অবস্থা গো। তো বাবার মাথায় যখন কিছু মনে করো, বাবার যখন শিবলিঙ্গে জল দিচ্ছে, দুর্গা তখন জিজ্ঞেস করছে, আচ্ছা স্বামী এত দিচ্ছ কি করে? সবাই তো চাইছে, সব মেয়েরা বলছে পতি দাও চাইছে, তুমি দিচ্ছ কি করে? তো বলছে আমার এখন কোনো টেনশন নাই, আগে ছিল। বলে কেন? এখন তো কেউ চায় না, আগে থেকেই তো সব ব্যবস্থা করে এসেছি, ওই জন্য চাই না। দুধ জল ঢেলে দেয়, আমি বলি ঢাল আর পালিয়ে যা, এখন বলে আর কি। তো মায়েরা লক্ষ্য করে, যে জায়গাতে ছিলাম আমি, শিব হলো জ্ঞানের দেবতা নাকি, আর মা হলো দুর্গা হলো শক্তির দেবী। তাই লক্ষ্য করুন, শক্তির দেবী যদি মা হয় তো মা কেমন ত্যাগিনী দেখুন। যিনি মা তার বাহনটাকে কেমন ডেকেছে, সিংহ। তিনি কেন বাঘকে বাহন করলেন না সিংহকে কেন করলেন? যুক্তি আছে, এত সোজা নয়। কীর্তন শুনতে আসবেন, দেখবেন আপনি মা দুর্গাকে, আর চিন্তা ভাবনা করবেন না এর মধ্যে কি আছে, এগুলো দেখতে হবে আপনাকে। দুর্গাকে কি করেছে মা? দুর্গা কাকে বহন করেছে? সিংহকে। কেন বলতো? 12 বছর পরে সিংহ একবার স্ত্রী মিলন করে। মা দুর্গা যেমন ত্যাগিনী, মা দুর্গা যেমন যোগিনী, তার বাহনটাকেও ঠিক এইরকম করেছে। অনেক কথায় আসতে গেলে বহু কথাই চলে যাওয়া হয়। আমি ছোট ছোট করে আপনাদের কাছে যাব, যে জায়গাতে ছিলাম আমি।
একটু মনে করিয়ে দেবেন আমি কোথায় থাকবো না, কোথায় যে চলে যাবো বলার তো ঠিক নেই, আপনার মনে করিয়ে দেবেন। শিবলিঙ্গে আপনার জল দিন, হলো। এইবার বলি হরে কৃষ্ণ। কোন জায়গায় ছিলাম? হরে কৃষ্ণ, এদিকে দেখাবেন। শিবলিঙ্গে আপনার জল ঢালেন, হলো। এবার লক্ষ্য করুন, মা কালী পুজো করেন তো নাকি? মা কালীর কটা হাত? ভেবে বল, ভেবে বলবি, ভেবে বলুন, বলুন তো কটা হাত মা কালী? দু চারটা ভয়ে ভয়ে ভাবছে কীর্তনিয়া তো পাশে দু চারটা থাকতে পারে, হয়তো আমাদের বলার দরকার নেই, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। ওই দু চারজন এরকম করে দেখাচ্ছে, তারপর বলছে যদি না হয়। মায়ের কটা হাত? আসতে, মায়ের কটা হাত? চারটা। এই দিকে দেখান, একটা হাত কি বলে? দে, দেবো। আর কামনার বসে আসবি না, হাতে কে ঝুলছে দেখ, তোকেও দিয়ে দেবো। এত সোজা নয়, এইদিকে তাকাবেন। মা কালীর চারটা হাত, একটা হাতে কি বলছে? দে। কি দে? ধর্ম দে। যে ধর্ম দিবি তাকে কি দেবো? অর্থ দেবো। আর যদি কেউ কামনা বসে আসবি না, তাকে মুক্তি পাইয়ে দেবো। এই দেখ, আসলে মা দুর্গা, মা কালীর হাতে যে ঝুলছে মাথাটা, ওটাকে শুম্ভ নিশুম্ভ নামে দুজন ওষুধ ছিল, খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গার দিকে ছুটে গেল কামনার বসে, মা দুর্গা তার তৃতীয় নন থেকে মা কালীকে সৃষ্টি করলেন। আপনারা কেউ জানেন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। জেনে নিন এগুলো। মা দুর্গার তৃতীয় নন থেকে কার জন্ম হলো? মা দুর্গার তৃতীয় নন থেকে কার জন্ম হলো? মা কালীর জন্ম হলো। উলাঙ্গিনী করাল বদনী, কি খড়গধারিণী কি করলো? সঙ্গে সঙ্গে নিশুম্বের মস্তক ছেদন করলো, সেই রক্ত মুখে পান করলো। কেন মাটিতে ফেলতে দিল না? শাস্ত্র বলছে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত আরো অসুর সৃষ্টি হবে। ওই জন্য প্রথমে মা নিজে পান করলো, শিকালকে দিল। এই শিকালটা কি? এই শিকালটা যোগমায়া। বলবেন কেন বলুন তো? যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল তার বাবা, তখন যোগমায়া শিকালিনী ধরে কি করেছিল? মূর্তি ধরে রাস্তা দেখিয়েছিল না? এই দেখুন, এই যোগমায়া কে বলুন তো? শিকাল। রক্ত পড়তে দেবে না। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, একটু উত্তর দেবেন। মা কালীর জিভটা এরকম বাড়িয়ে রইল, দাঁত দিয়ে চেপে রইল, আপনারা কি ভাবেন? যে বাবার বুকে পা দিয়ে ফেলেছে বলে? না, ওটা কিন্তু তত্ত্ব নয়। আসল তত্ত্ব কি? তত্ত্ব বোঝালো জীব হলো লালসার প্রতীক। আমি প্রদীপ পাল একটা গাড়ি, আমার বলে উদাহরণ দিচ্ছি আপনাদের দিয়ে। আমি একটা গাড়ি কিনেছি, বাড়ি থেকে বললো তুমি তো গাড়িতে করে চলে যাচ্ছ, আমাদের একটা ফ্যামিলি কার কিনে দাও। আচ্ছা ঠিক আছে, কিনে দিলাম। আবার গ্রামের ছেলে বললো প্রদীপ তুই তো বাইরে কীর্তন করতে যাচ্ছিস, আমাদের পাড়াতে গাড়ি নেই, তুই একটা গাড়ি কেন, এ ভাড়া দিয়ে চলবে, কোনো অসুবিধা নেই। 3টে হয়ে গেল। আবার একটা মনে হলো কিনি, 3টে 4টা, মানে কি লালসা বাড়তে লাগলো। লালসা কি? জীবের লালসা। যেমন দেখবেন আপনারা কিসে লালসা বাড়ে বলতো? দেখবেন একটা কথা বললে দেখবেন লালসা বাড়ে। কখন? তেঁতুল বলবেন, তেঁতুল 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 তেঁতুল, আসবে না? লালসা বাড়বে না? বারবার 50 বার তেঁতুল বলে দেখেন কি অবস্থা হয়। আপনার জীবে লালসা বাড়বে না? এরকম করে লক্ষ্য করুন। এখন লালসা আমাদের যত বাড়বে, বলছে শুদ্ধ সত্য প্রতীক ধর্মের দাঁত দিয়ে চেপে ধরো। এই দাঁতটা কি? ধর্ম। জীবটা কি? লালসা। যখন তোমার লালসা বেড়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা আরো হোক, টেনশন বাড়বে, ধর্ম দিয়ে আপনি চেপে ধরুন। যা পেয়েছি সেইটা দিয়ে যেন ভালো থাকে। আচ্ছা বাবা, এবার আসি, মায়ের চরণতলে যে পড়ে আছে সে কে? জয় বলবেন। বাবা শিবের শরীরে 8টা অংশ, তার মধ্যে একটা অংশ কাল ভৈরব, মানে বাবাই শিব ঠাকুর। তাহলে এইবার কিন্তু বাবারা বলবেন না, কেউ মারা বলুন যে শিব ঠাকুর যে মায়ের চরণতলে পড়ে আছে, শিব ঠাকুরের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? জোরে বলবেন। 2-4 জন বলছি এই জন্যই তো কীর্তন শুনতে এলাম, নইলে কি আসি? শিব ঠাকুর এটা জানেন না? শিব স্বামী একজন বলেই তারপর বলছে না, মনে হলো কিনা? আচ্ছা, আমি একটু আগে কিন্তু মেরে দিচ্ছি কথাটা, কি বলুন তো? মা কালী, মা দুর্গার 3য় নন থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার আরেক রূপ কে হয়? জোরে বলুন। মা কালী। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে হয়? তাহলে এইবার আপনারা লক্ষ্য করুন, কালী কি করেছে? স্বামীর বুকে পা দিয়েছে। এখন এই কথাটি কীর্তনটি মেদিনীপুর এক জায়গাতে করছি, কীর্তনটা শেষ হয়েছে, স্বামীর বুকে পা দিয়েছে স্ত্রী, একটি মেয়ে, সব কীর্তন শেষ হয়ে গেল, সবাই পাইলে গুলো, মেয়েটি এসে বলছে দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনারা তো ইচ্ছা কিসের? বলছে না, আপনাকে জিজ্ঞেস করতেছি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলছে হ্যাঁ দেওয়া যায়, শুনলেন তো? বলছে না, আমার খুব ইচ্ছা হয়। আমার কেন ইচ্ছা হয়? রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয়। এরকম করে কীর্তন করে রাত 10টা পেরিয়ে গেল, শেষ হবে। তাহলে আজকে এক কাজ করি, একদিনে 2 পালা করে দিই, যা হয়ে হবে। হরে কৃষ্ণ নাকি? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমি বললাম দিদি বুকে পা দেবেন, তার আগে হার্টের ডাক্তার দেখিয়ে দেবেন। কেন বলুন তো? পা দিলে যদি নিতাই গৌর হরি বল হয়ে। মায়েরা সক্ষ করুন, অহল্যা চলে যাচ্ছে, আর বিল্লমঙ্গল চিৎকার করে বলল
ভিক্ষাং দেহি মাতো সঙ্গে দেখি মাতো ভিক্ষাং দেহি মাতো হে মাতো। এইদিকে 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 জায়গাগুলো দেখুন। যেই না মা বলেছে ভিক্ষা দাও, মা বলে বলেছে, আপনি ওহল্লা কি করলো দেখুন। ওহল্লা তার স্বামী বণিককে, প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক, জিজ্ঞেস করছে, স্বামী কি যাব না? যাবে না? না কেন? ওই লোকটার স্বভাব ভালো না, আমি যাব না। তুমি দরজা খোলো। বণিক বেরিয়ে এলো। ব্রাহ্মণ, কি ব্যাপার? আমার বাড়িতে আমি এসছি সেবা গ্রহণ করব, আমায় বঞ্চিত করবে না তো? এসো 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 এসো। বাড়িতে নিয়ে এলো বাবা। বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব ভাবলো, বিল্লমঙ্গলকে সেবা করালো। আমার দিকে তাকান। যখনই বিল্লমঙ্গলকে সেবাটা করালো, আমার দিকে তাকাবেন, সেবা করালো, বিল্লমঙ্গলকে জিজ্ঞেস করলো বণিক, আচ্ছা ঠাকুর, সেবা করার পর দক্ষিণা দিতে হয়, তুমি নেবে না? কি দক্ষিণা দেবে তুমি? এইখানে ফেসাদে পড়লো, কি দক্ষিণা দেবে? বণিক বলে উঠলো, যা চাইবে তাই দেবো, প্রতিজ্ঞা করো যা চাইবে তাই দেবো। প্রতিজ্ঞা করলাম আমি, তুমি যা চাইবে তাই দেবো, তবে ত্রিসত্তা প্রতিজ্ঞা করো। করলাম, তবে এক কাজ করো ব্রাহ্মণ, তুমি যা চাইবে আমি তাই দেবো। বণিক দেবে তবে দাও, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবাতে লাগিয়ে দাও। না না বলো না, বলো না। ব্রাহ্মণ, একটা স্ত্রী যেমন তার স্বামীকে পররমণীকে ভাগ দেয় না, একজন পুরুষ তার স্ত্রীকে কাউকে ভাগ দিতে পারে না। তুমি আজকে এমন জিনিস চাইলে আমি দেবো কি করে? তোমাকে আমি অভিশাপ দেবো। আস্তে, যদি আজকে তুমি না দেবে তোমাকে অভিশাপ দেবো। মায়েরা এইদিকে তাকান। ছুটে গেল কার কাছে? ওহল্লার কাছে। ওহল্লা, আজকে ব্রাহ্মণ এমন একটা জিনিস চেয়েছে, আমি দিতে পারলাম না। কি চেয়েছি বলো? বলো, আমাদের কোনো অভাব নেই, যা চাইবে। কথা দিলে তুমি যা চাইবে তা? হ্যাঁ, আমি যা চাইবে, আমি স্বামীর জন্য সব কিছু করতে পারি। তবে এক কাজ করো, আজকে রাত্রিতে সুন্দর করে সাজিয়ে তার সেবায় তোমাকে লাগতে হবে। কি স্বামী, এ তুমি কি বললে? ও গো নারায়ণ, প্রভু নারায়ণ। মায়েরা আছাড় খেয়ে পড়লো নারায়ণের চরণ তলে, কেঁদে কেঁদে বললো, নারায়ণ, আমি যখন মায়ের কোলে জন্ম নিলাম তখন আমার মৃত্যু হলো না কেন? আমি যদি মরে যেতাম তাহলে আমার এত বড় কথাটা শুনতে হতো না। আমি যে সতী নারী, কেমন করে অন্য পুরুষের কাছে? না স্বামী, আমি যাব। তুমি যদি মরে যাও, আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর চলে যাবে। মায়েরা, মেয়েদের জীবনে 5টা স্বামী থাকে, জায়গাগুলো ধরবেন। স্মৃতির সিঁদুর একটা স্বামী শিবের রক্ত থেকে তৈরি হয়েছে। স্মৃতির সিঁদুর একটা স্বামী শিবের রক্ত থেকে তৈরি হলো। হাতের শাখা শঙ্খসুরের শরীর থেকে তৈরি হলো। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে হলো। 3টে, নিজপতি একটা, পরমপতি একটা, 5টা পতি আপনাদের। আপনারা যখন সিঁদুর নেবেন 5 জায়গায় নেবেন। স্মৃতিতে নেন তো? হ্যাঁ। আর কোথায় নেন? শাখাতে নেন। আর কোথায় নেন? নোয়াতে নেন। আর কোথায় নিতে হয়? কণ্ঠে নিতে হয়। আর কোথায় নিতে হয়? এই জায়গায় নিতে হয়। জায়গাগুলো ধরবেন, কাজে লেগে যাবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, জায়গাগুলো একটু বলে দিই। সিঁথিতে সিঁদুর নেবেন, কিন্তু 2টো আঙুলে নেওয়া দরকার। এইদিকে সিঁথিতে সিঁদুর নেবেন, কিন্তু 2টো আঙুলে নেবেন। অনেকে দেখবেন কিসে নেয়, অনেকে দেখবেন চিরুনিতে নেয়, অনেকে পয়সা করে নেয় না অনেক জায়গাতে। আপনার নেন বোধে অনেকে, কিন্তু শুনে রাখুন, চিরুনিতে করে যে নেবে মহামঙ্গল হবে। শাস্ত্র বলছে একবারে না। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, জিনিসগুলো জেনে যেতে হয়, জীবনে লাভ আছে আপনাদের। সিঁথির সিঁদুর নেবেন, কিন্তু কোনোদিন কোনো লোহার টুকরোতে নেবেন, পয়সা দিয়ে নেবেন না, লোহার টুকরো দিয়ে নেবেন না, আপনি চিরুনি দিয়ে নেবেন না। কি আঙুলে নেবেন? 2টো আঙুল। একটা কি? একটা তর্জনী, একটা মধ্যমা। এই আঙুলে নিলে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা দীর্ঘায়ু হয়। আর এই আঙুলের মধ্যে নিলে কি হয়? স্বামীর আয়ু লম্বা হয়। যে অনেক মেয়েরা স্মৃতিতে সিঁদুর নেয়, কিন্তু সাইডে নেয়, স্মৃতি থেকে সাইডে। যে মেয়েরা যত সাইডে সিঁদুর নেবে, স্বামী স্ত্রীর সম্পর্ক সাইড হয়ে যাবে। ওই যে দেখে নেবেন আপনারা, যারা 2-4 জন নিয়েছে, এমনি করে ঢাকা দিচ্ছে যে আমার যদি দেখতে পাই। যদি সিঁদুর সাইডে নাই, দেখুন আস্তে এইদিকে তাকাবেন। আসলে সিঁদুর যখন দেওয়া হয় তখন তো স্মৃতিতেই দেওয়া হয় নাকি? তাহলে যে স্বামী আমাকে স্মৃতিতে সিঁদুর দিল, আমি স্মৃতির সাইডে নিলাম, বা স্বামীকে মানলাম না। তোমার কথা আমি মানি না, ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। এই যে সিঁদুর আপনার সাইডে নেবেন না, কোথায় নেবেন? এটাতে কি হয়? শাস্ত্র বলে এটাতে কি হয়? আয়ু লম্বা হয়। আর এটা কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পাক্কা হয়। যে কৌটোতে আপনি সিঁদুর নিচ্ছেন, ওই কৌটোটা আপনি কাউকে ভাগ দেবেন না।
যদি কোনো মেয়ে বলে ওই কোটো থেকে সিঁদুর দিতে একটু, আপনি দেবেন না। কেন দেবেন না বলুন তো? আপনার ভাগ্যটা তাকে দিয়ে দেওয়া হবে। ভিজে সিঁদুর কোনোদিন নেবেন না। ভিজে সিঁদুর একবার নেবেন না, শাস্ত্র বললো যে জায়গাতে ছিলাম আমি। লক্ষ্য করুন, যখন এই কথাটা বলেছে স্বামী, আমি যদি তার সেবায় না লাগি, তবে যে তুমি মারা যাবে, তুমি মারা গেলে আমার স্মৃতি সিঁদুর হাতের শাখা নোয়া আমাকে খুলে ফেলে দিতে হবে। আমাকে সাজিয়ে দাও, তুমি যাবে। হ্যাঁ মাইরা, একেই বলে সহধর্মিনী। স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে। কেঁদে কেঁদে বললো, আমি অর্ধাঙ্গিনী, তোমার দুঃখের অর্ধেকটা ভাগ আমার, তোমার সুখের অর্ধেকটা ভাগ আমার। লক্ষ্য করুন জায়গাটা কি করেছে দেখুন, আমাকে সাজিয়ে দাও স্বামী। মায়েরা সবাই লক্ষ্য করুন, কে সাজাচ্ছে? বিল্লমঙ্গল কাছে নিয়ে যাবে বলে অহল্যাকে সাজাচ্ছে তার স্বামী। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, দিল নয়নে কাজল পরালো, কাজল পরালো গো, কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, চরণে দিল আলতা। চরণে দিল আলতা। সুন্দর করে সাজালো নিজের স্ত্রীকে। আমার দিকে তাকাবেন, কীর্তনের শেষ জায়গাটার জায়গার দিকে তাকাবেন। আচ্ছা বলুন তো মা, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। যে সতী নারী হয়, পতি ছাড়া কিছু জানে, তাকে পরপুরুষের কাছে নিয়ে গেলে তার কি অবস্থা হয় অনুভব করুন। মাথায় কাপড়টা দিয়ে সুন্দর করে সাজিয়ে তার স্বামী যখন বিল্লমঙ্গলে ঘরের দিকে ঢোকাচ্ছে, তখন সে কি ভাবছে জানেন? সে দেখছে স্বামীর মুখের দিকে আর কাঁদছে, স্বামী তোমার লজ্জা করে না? মনে মনে ভাবছে, আমাকে শেষে পরপুরুষের কাছে তুমি বিক্রি করে দিলে। বারবার যখন নিয়ে যাচ্ছে তখন মনে মনে ভাবছে, আমি যাব ঠিক কথা, কিন্তু না গেলেও তো নয়। বলে কেন? আমি না গেলে তো তুমি মরে যাবে। যখন বাড়ির ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে স্বামী চলে গেল, মাইরা একদিকে বিল্লমঙ্গল বসে আছে, জায়গাটি লক্ষ্য করবেন, একদিকে বসে আছে কে? অহল্যা। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, বাহ বাহ, এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এই চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? আরে আরে, আমি তোমার কামিনী কাঞ্চন পেয়ে গেছি, আমি কৃষ্ণচরণ আমার দরকার না, এই তো তোমার চেয়ে সুন্দরী রমণী। সঙ্গে সঙ্গে অহল্যা বলে উঠল, ঠাকুর কি আমায় গ্রহণ করবে না? আমায় গ্রহণ করো, আমি যে তোমায় সেবার জন্য লাগবার জন্য এসেছি, আমায় গ্রহণ করো। বিল্লমঙ্গল তখনও মাথাটা নিচু করে মনে মনে ভাবছে, হল্লা চিন্তা, আমি আজকে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে, আমি তোমার চেয়ে সুন্দরী রমণী। যেই না তাকিয়েছে বিল্লমঙ্গল অহল্যার দিকে, কি আমি কাকে দেখলাম? তুমি কে? ছোটবেলায় আমার মা মরে গেছে, তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। যেই না বলেছে মা, অমনি সঙ্গে সঙ্গে অহল্যা বলে উঠলো, জানিস বিল্লমঙ্গল, আমি কোনোদিন মা হতে পারি না জানিস। লোকে ছেলেরা যখন মায়ের কোলে যেত না, আমার খুব দুঃখ হতো। আজকে আমি সন্তান পেটে ধরি নাই, তুই আমায় মা বলে ডাকলি। হ্যাঁ গো, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। তুমি আমার মা, আমাকে তুই মা বললি, তবে তুই আমার কাছে কি চাইবি? ওরে সন্তান, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো। দেবে মা? তবে দাও। এই নয়ন দুটো আমার কৃষ্ণচরণ পাবার জন্য বৃন্দাবনের পথে যাচ্ছিল, কিন্তু এই নয়ন দুটো আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা করেছে, কামিনী কাঞ্চনে মত্ত করেছে। এই নয়নকে আমি অন্ধ করে দেবো। মা, তোমার মাথায় যে দুটো সোনার ক্লিপ আছে, ওই ক্লিপ দুটো দাও। কি করবি? ওই দুটোই আমার দরকার। কেন, কি করবি তুই? দাও মা। যেই না দিয়েছে, সঙ্গে সঙ্গে বলো, ওরে ক্লিপ, আজ তোকে চোখের মধ্যে ঢুকিয়ে দেবো। ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিলি, আমি আজকে কি করবো জানিস? এই দেখ, আমি তোকে অন্ধ করে দিলাম। নাকি বিল্লমঙ্গল অন্ধ নয়নে বৃন্দাবনের পথে চললো। বাবা এইদিকে তাকান, যখন পথে বেরোলো তখন কেঁদে কেঁদে বলছে,